হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে ৪/৭/২০২০ এবং জুলাইয়ের ৪ তারিখে সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে কোয়েশ্চেন সাবমিট করতে চান, আমাদের আউটসোর্সিং হেল্প .net এ কোয়েশ্চেন সাবমিট করেন, আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আপনারা যারা ১২টা থেকে ১১:৩০ থেকে যে প্রশ্নগুলো সাবমিট করেছেন, আমি তারই আনসার দিচ্ছি। আর যারা নতুন অ্যাড হয়েছেন তারা কোয়েশ্চেন সাবমিট করেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। শরীফুল হাসান, শরীফুল ইসলাম আছেন? শরীফুল ইসলাম ভাই আছেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন শরীফুল ভাই। হ্যালো, হ্যাঁ শরীফুল ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি ফার্স্ট পেজে যান, অথবা আমাকে মাউস কন্ট্রোলটা দেন। আপনার প্রশ্নটা বলেন আমাকে। আর গিকটা একটু দেখে দিবেন। গিকটা দেখে দিব, আচ্ছা ভালো কথা। আমি তো ওই দিনও মনে হয়, এটা তো মিনি চ্যাটের মেবি, তাই তো? জি জি, ডায়লগ ফ্লোর মিনি চ্যাটের কাজ। I will create automatic chatbot for your website and Facebook. আমি মনে হয় ডেসক্রিপশনটা ওই দিন দেখেছিলাম, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে বলছিলাম, তাই তো? জি। ব্যাকগ্রাউন্ডটা একটা করছেন না, 3টা করতে বললাম। এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, ঠিক আছে? 3টা ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই ভালো আসছে। এটা হ্যাঁ, এইটাও দিতে পারেন, অথবা এটা, এর যে কোনো দুটো, এটা দিয়েন, এটা দিয়ে পাবলিশ করেন, ঠিক আছে ভাই? আর প্রত্যেকটা গিগে আপনার ছবি দিতে হবে না, ছবি না দিলেও চলবে, বুঝতে পারছেন ভাই? জি জি। মানে বুঝেন তো, ফার্স্ট টাইমে ছবিটা যদি অ্যাট্রাকটিভ না হয়, বিশেষ করে ছবিটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনি ডিজাইনের দিকে ফলো করবেন। ইভেন প্রত্যেকটা ছবিতে আপনার, প্রত্যেকটা ডিজাইনে বা প্রত্যেকটা গিকে আপনার ছবি দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে ভাই? ওকে, পরবর্তীতে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর এটা পাবলিশ করতে পারবেন, আমার সাপোর্টেড হচ্ছে। আর ডেসক্রিপশনটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম, তাই তো ভাই? জি, ডেসক্রিপশনটা দেখছেন, আর একটু দেখেন, ডেসক্রিপশনটা আচ্ছা চেঞ্জ করতে বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওয়েলকাম টু মাই চ্যাটবট গিগ, ওয়েলকাম টু মাই চ্যাটবট, অটো চ্যাটবট গিগ দিতে পারেন, অথবা চ্যাটবট গিগ, সমস্যা নেই। ইফ ইউ ওয়ান্ট if you want can increase your sales more and more, you can use automated chatbot. I will create auto replay message chatbot on your company website, Facebook, Twitter, and which always out of time of money. Customer has no wait for your reply. Customer has no wait for your reply. So you are all customer get any kinds of desire answer automatically. এগুলো গুগলে ট্রান্সলেট করেছিলেন? জি, কিছু তো সহযোগিতা নিছি, কিন্তু আমি নিজের থেকে পরে আবার নতুন করে করছি সবকিছু। এখন তো নতুন করে করেছেন, ভালো কথা। গুগল প্রত্যেকটা সেন্টেন্সকে আমি গুগল ট্রান্সলেটে কপি করতে বলছিলাম, বাংলাটা দেখতে বলছিলাম, দেখছিলেন? জি আচ্ছা, দেখছিলেন আপনি? দেখছি, আমি দেখছি এবং পুরাটাই চেঞ্জ করছি, প্রথম সেন্টেন্সটা বাদ দিয়ে সবকিছু চেঞ্জ করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ গুড, এভাবে দেখবেন আপনি, এভাবে চেক করবেন সেন্টেন্সগুলো। জি My subscription dialog flow many chat, I will create nice future, create welcome message integrated. আচ্ছা, এই যে সার্ভিসগুলো দিয়েছেন, এগুলো আপনি বুঝেন? জি, আমি চ্যাটবটের কাজ খুব ভালো করে শিখছি। আমার কথা হচ্ছে, এই যে ডেসক্রিপশনটা 15টা ডেসক্রিপশন দিয়েছেন, এগুলো জাস্ট আপনি বুঝতেছেন কিনা সেটা জানতে চাচ্ছিলাম, যেটা আপনার কাজ, এটা আপনি আমি মানুষকে প্রোভাইড বুঝতেছি, করবেন, এটা। আমি বুঝছি। দুইটা জিনিস আমি বুঝি নাই,
দুটা জিনিস আমি করতে পারি না, ওই যে টেলিগ্রামে আর হোয়াটসঅ্যাপে আমি করতে পারি না। স্যার বলছে স্যারের ভিডিওতে দিতে বলছে যে যদি কাজ পাই তখন স্যার বুঝাই দিবে। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, ওকে। তাহলে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এবং জন্য অ্যাপস আছে মেবি। তাই আমি যতটুকু জানি এটা অটো রিপ্লাইয়ের জন্য একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করলেই অটো রিপ্লাইটা কমপ্লিটেড হয়। এটা মোবাইলের জন্য, বিশেষ করে আমরা তো হোয়াটসঅ্যাপটা মোবাইলে ইউজ করি সেই ক্ষেত্রে। যে দুটো বিষয় আমি জানি না, স্যার বলছে যে আচ্ছা কোনো সমস্যা নেই, একটু ধারণা দিবেন, কোনো প্রবলেম নেই। আপনার প্রোফাইলে যান, আমি একটু প্রোফাইলটা দেখি। আপনার প্রোফাইলে যান, ড্রাফটে না। মাউসটা একটু ছেড়ে দিলে। আমি ছেড়ে দিয়েছি অলরেডি, আমি ধরতেছি না, অথবা আমাকে দেন, আমি দিচ্ছি। আপনার ছবিটা নিয়ে, প্রোফাইলের ছবিটা নিয়ে আমার একটু আপত্তি আছে। এটা সেলফি ছবি, তাই তো? সেলফি ছবি না দিলে ভালো হয়, মানে আর একটু চেষ্টা করবেন আপনার ছবিটা চেঞ্জ করতে। ক্লিয়ার ভাই? মানে এই ছবিটা সেলফি ছবির ব্যাকগ্রাউন্ডটা বা ছবিটা ভালো আসে না, সেই জন্য আর একটু সুন্দর করে একটা ছবি তোলার চেষ্টা করবেন। এটাও থাকতে পারে, বাট আমার কথা হচ্ছে এটাতে মানে আমি সেলফি ছবিটা অ্যাকসেপ্ট করি না, পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবিটা, পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবিটাই ভালো লাগে, কেউ তুলে দিতে হয় আর কি। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছি প্রায় 4টা গিগ করেছেন প্রফেশনাল ফেসবুক। আপনার ডিজাইনগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করেন। কোন ডিজাইনটা দাদা? আপনি টোটাল ডিজাইনটা একটু চেঞ্জ করার চেষ্টা করেন, একটু মানে ডিজাইনগুলো সুন্দর হয়েছে বাট কালারগুলো তেমন একটা ফুটছে না, সেই জন্য। যেমন কি আপনার ইয়াটা ওই অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, এটা আমার কমেন্টস বলছি। হ্যালো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, আপনি পাল্টাইলেও পাল্টাইতে পারেন, না পাল্টাইলেও থাকতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বাট এটা আমার একটা কমেন্টস। এটা অ্যাক্টিভ গিকে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং বিজনেস পেজ যেটা দিয়েছেন সেটা নর্মালি হয়েছে, আর দুটো ঠিক আছে, ক্লাসিফাইড পোস্টিং, গুগল টপ র্যাঙ্কিং, কালারটা নাইস হয়েছে। চাইলে এই দুটো গিক চেঞ্জ করে দিতে পারেন, কালারটা মানে আমার কালার নিয়ে আপত্তি, ঠিক আছে, কালার নিয়ে আপত্তি, এটা আমার ইয়া। আর ড্রাফটের দুটো দেখতে পাচ্ছি, আর চ্যাটবোর্ডটা অ্যাক্টিভ করে দিন, ঠিক আছে, চ্যাটবোর্ডটা অ্যাক্টিভ করে দিন। ওকে, কাজগুলো করেন আর বিশেষ করে মার্কেটিং করেন। এখন আপনার গিগ তো শেষ। হ্যালো, এখন মার্কেটিং করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আপনার টোটাল 6টা গিগ কমপ্লিটেড, আপনি এখন লিঙ্কডইন এবং ফেসবুকে রেগুলারই মার্কেটিং করেন। আর দ্বিতীয়ত বায়ার রিকোয়েস্টগুলো যা আসে প্রতিদিন বায়ার রিকোয়েস্টগুলো সাবমিট করার চেষ্টা করেন, 2টা 4টা যতগুলো দেন। এখন আপনার গিকের কাজ শেষ, আপনার দুটো কাজের উপর বেশি ফোকাস দেন, বেশি সময় দেন। একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়। সোহেল ভাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ, আমি চাচ্ছি আপনি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে একটা কাজ পান, সেই জন্যই আমি অ্যাডভাইসগুলো করছি। আপনার এখন গিগ করা শেষ, আপনি এখন মার্কেটিং এর দিকে সময় দেন, বেশি বেশি করে মার্কেটিং করেন, ফেসবুকে আপনার গিগগুলো শেয়ার করেন, তারপরে লিঙ্কডইনে শেয়ার করেন, তারপরে আপনার বিশেষ ইয়াতে বাই রিকোয়েস্ট কিভাবে অ্যাট্রাকটিভ করা যায় সেটা দিকে লক্ষ্য রাখেন। প্রতিদিন বাই রিকোয়েস্ট কয়টা সাবমিট করেন? আমি বাই রিকোয়েস্ট সাবমিট করতেছি না, কেন? শরীরটা অসুস্থ, জ্বর হচ্ছে আমার 10-15 আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, একটু ভালো হলে তাহলে বাই রিকোয়েস্টগুলো সাবমিট করবেন। মোটামুটি আপনার আগামীকাল থেকে কাজ হবে মার্কেটিং, আমি কি বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেদিন আপনি সিরিয়ালি আসেন আমি আপনাকে দিয়ে দিব, স্ক্রিন শেয়ার করার কোনো প্রয়োজন নেই, আমি এক এক করে দেখে নিতে পারবো, একটু ওয়েট করেন, আমি দেখে নিতে পারবো। এহসান ভাই মনে হয়, এহসান। শরীফুল ইসলাম ভাই, সন্তোষ মানে কি মনে হয়, সন্তোষ, সন্তোষ থাকলে স্ক্রিন শেয়ার করেন। সন্তোষ ভাই আছেন? আচ্ছা, তো দেখি। হ্যাঁ সন্তোষ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন।
সন্তোষ ভাই কই কথা বলেন? হ্যালো, সন্তোষ ভাই ফ্রিজ হয়ে আছেন, নেটের প্রবলেম মনে হয়। আচ্ছা পরবর্তীতে আইসেন, তাহলে আমি পরবর্তীতে সাপোর্ট দিব আপনাকে, কারণ আমি তো এখন আপনাকে ফ্রিজ দেখতে পাচ্ছি। এহসান, আমি এহসানকে বলছি স্ক্রিন শেয়ার করিয়েন না, আমি সিরিয়ালি ডাকছি, ঠিক আছে? আমি সিরিয়ালি আপনাকে ডেকে নিচ্ছি, একটু ওয়েট করেন। এমডি জাকির হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। এমডি জাকির হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। জাকির হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। নাই না। মিনহাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। মিনহাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। সন্তোষ ভাই প্রবলেম করা চিন্তা করার দরকার নেই, আপনি ক্লিয়ার লাইন ক্লিয়ার করে নেন, আমি সাপোর্ট দিব আপনাকে। যখনই আসবেন তখনই ঢুকতে পারবেন। আপনি আপনার নেটটা ক্লিয়ার করেন, আপনি ফ্রিজ দেখতে পাচ্ছি আমি। মিনহাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। হৃদয় থাকলে স্ক্রিন শেয়ার করেন। হৃদয় ভাই আছেন? হ্যাঁ হৃদয়। হৃদয় ভাই কথাই বলেন, আমি আপনাকে ইয়া দিয়েছি, আনমিউট করছি, কথা বলেন। হৃদয় ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটা নোটপ্যাড খুলেন, যদি শুনতে পারেন ইয়েস লেখেন, একটা নোটপ্যাড খুলেন। আপনার গিগের কনসেপ্ট তো ভালোই মোটামুটি। আপনি একটা নোটপ্যাড খুলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হৃদয় ভাই, শুনতে পাচ্ছেন? আপনি একটা নোটপ্যাড খুলেন, আমার কথা যদি শুনতে পান একটা নোটপ্যাড খুলেন, তাহলে আমি বুঝতে পারবো প্রবলেমটা কার। হ্যাঁ লেখেন, অত কম হইলে লেখেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস লেখেন। আচ্ছা আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, এরকম কি আগে হয়েছে? যদি হয় ইয়েস লেখেন, আর না হলে নো লেখেন। এখন কিভাবে বুঝবো বলেন প্রবলেমটা কার? এখন শুনতে পাচ্ছেন? এখন কি করা যায় সেটা তো বলেন আপনি। আচ্ছা আপনার প্রশ্নটা, একটা নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড খুলতে পারেন না? এটাকে মিনিমাইজ করে একটা নোটপ্যাড লেখেন, ওইখানে লেখেন। আপনার প্রশ্নটা বলেন, আমি আপনার গিকটা চেক করে দিই, তাহলে তো হয়ে গেল। এটা মিনিমাইজ করেন, আমি বলছি ডেস্কটপে যান, এটা মিনিমাইজ করে ডেস্কটপে যান। মানে এটাকে ছোট করেন, মিনিমাইজ মিনস এটাকে ছোট করে ডেস্কটপে যান, ডেস্কটপ স্ক্রিনে যান। হ্যাঁ এটাকে ছোট করেন, ডেস্কটপ স্ক্রিনে যান, আপনি আপনার ডেস্কটপে যান, অথবা এখানে রাইট বাটন ক্লিক করেন। আমি বলছি আপনাকে রাইট বাটন ক্লিক করেন, এখানে না। হ্যাঁ, মাউসের কাজটাকে রাইট বাটন ক্লিক করেন, এখানে ওপেন হবে। রাইট বাটন ক্লিক করেন।
আচ্ছা আমি আপনার হ্যাঁ লেখেন গিগ চেকার। আচ্ছা গিগ চেক করে দিচ্ছি, প্রোফাইলে যান, আমি বুঝতে পারছি। আমি আপনাকে শর্টকাটে ছেড়ে দিচ্ছি, প্রোফাইলে যান, সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট ওইখানে লেখা আছে। হ্যাঁ, I will set up and manage your Facebook business page. I will set up and business and manage your Facebook business page. সুন্দর লেখা। আর ফেসবুক বিজনেস পেজ দুটো ব্যানার করছেন, তিনটা ব্যানার দেখতে পাচ্ছি আমি। আমাকে মাউস কন্ট্রোলটা দেন, অ্যাপ্রুভ করেন এটাকে। এই ব্যানারটা ঠিক আছে, বাট কালারটা ভালো লাগে না। এই কালারের মধ্যে অনেক কিছু করা পসিবল, এটা দিতে পারেন। ডিজাইনটা ভালো আসছে না, আর একটু বেটার করার চেষ্টা করেন, ঠিক আছে ভাই? এটা দিতে পারেন, এটা একটু পুরনো কালার হয়ে গেছে, কালারটা ফুটছে না। এটা এই কালারটা ফুটেছে, এই ডিজাইনটাকে আরেকটু মডিফাই করতে পারেন, অথবা এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাও দিতে পারেন, অথবা এটা এটা স্মার্ট কালার লাগছিল, বাট এটাকে ডিজাইন করতে হবে। আচ্ছা এইটা দিয়ে দেন, এটা ভালো লাগছে। এটা দিয়ে আপনি পাবলিশ করতে পারবেন, তবে আরো ভালো করার চেষ্টা করেন। আমি চাই আর একটু ভালো ডিজাইনগুলো। Welcome to my Facebook business page. Create Geek. Facebook is the largest social media online platform with a professional business page. You can promote your business worldwide. You can increase your sales many times over. Many times over. এটা একটু চেক করে দেখবেন, লাইনগুলো একটু চেক করে দেবেন, একটু ডাউট লাগছে গুগল অনুবাদে বা গুগল ট্রান্সলেটে গিয়ে লাইনগুলোকে একটু চেক করে দিবেন। তাহলে আপনি যে বাংলাটা মনে মনে ভাবছেন বলে মনে হচ্ছে, সে সেন্টেন্সটা আসছে কিনা অ্যাকুরেটলি সেটা বুঝতে পারবেন। আই ক্যান মেক প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি, এই লাইনেও আমার সমস্যা আছে, কারণ ফ্রেন্ডলি দিয়ে অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট ক্লোজিং হয় না। একটু দেখে নেবেন বিষয়টা, এই লাইনগুলো একটু চেক করে নেবেন, লাইনগুলোকে আমার ডাউট লাগছে। I have been completed 1 year social media marketing course from an outsourcing institute, ঠিক আছে, and practical participate in practical project. Many practical project দিতে পারেন, আরো সুন্দর হয় জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, এই লাইনগুলো একটু চেক করবেন। তারপর প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট বিজনেস রিলেটেড লগো এন্ড কভার ডিজাইন, শর্ট এন্ড লগো ডিসক্রিপশন, descriptions to your cover photo, link into website। আর আরেকটা কথা হচ্ছে, বিজনেস পেজ আপনি এই পুরো মূলত গিগটা করেছেন বিজনেস পেজ থেকে নিয়ে, নিজে একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, একটা আইডিয়া করবেন, ব্যানার করবেন, কভার পেজ করবেন, কিছু পোস্ট দিবেন, কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, একটু নিজে চর্চা করবেন বিজনেস পেজটা কেমন হয়। আর বড় বড় আমাদের বাংলাদেশের বা ওয়ার্ল্ডের বড় বড় বিজনেস পেজগুলোকে একটু ফলো করবেন, ওরা কি এক্সট্রা দিয়েছে এগুলো কাজগুলো একটু নিজে জানবেন। আমি চাই আপনার ডিসক্রিপশনে যেমন কোনো কোনো মিথ্যা ইনফরমেশন না থাকে, আপনি কাজটা অন্তত ভালোভাবে না পারলেও অন্তত একটা আইডিয়া থাকে, এই জিনিসটাই আমি চাই। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, অ্যাডভান্স এসইও, অনেক কিছু করছেন। এফবি পেজ এসইও ফ্রেন্ডলি, হাই কোয়ালিটি সার্ভিস, 100% বায়ার স্যাটিসফ্যাকশন, হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে পাবলিশ করতে পারেন। আর একটু ট্রান্সলেটগুলোকে গুগল ট্রান্সলেটে একটু চেক করে নেবেন, ঠিক আছে। আর চেক করে আপনি নেক্সট ইয়াতে একটু মাইকটা কন্ট্রোল করে দিবেন, কেন জানি এরকম হচ্ছে বুঝলাম না। আপনার ক্লাসে বা অন্য কোনো ক্লাসে যেয়ে আপনি একটু মাইকটা ক্লিয়ার করে দিবেন, কারণ পরবর্তীতে আসলে যেন আপনি সাপোর্ট নিতে পারেন ভালোভাবে। তাহলে আপনার মেইন কাজ হচ্ছে আপনি আরো দুটো গিগ করা, যে কয়টা গিগ করেছেন চালিয়ে নিয়ে প্রোফাইলে যান। টোটাল টোটাল আপনার গিগ সংখ্যা কত? আপনি তো নতুন নিউবি, ফেসবুক প্রমোশন এবং ফেসবুক বিজনেস পেজের একটা গিগ দেখতে পাচ্ছি। এরপর আরো দুটো গিগ করবেন, ড্রাফট এন্ড এবং ক্লাসিফাইডের গিগটা করবেন, গিগটা করে ড্রাফটে রাখবেন, ড্রাফটে করে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে ভাই? আর যে কারেকশনটা বিজনেস পেজে করতে বলছি সেই কারেকশনটা করে গিগটা পাবলিশ করতে পারবেন। আর গিগে পাবলিশ করার সময় আমি একটা বিষয় বলে দিই, যেটা আপনার নতুন নিউবিদের প্রবলেমটা হয় বেশি, আপনার গিগটা পাবলিশ করার সময় টেস্ট চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, ফার্স্ট পেজে আইসা ফার্স্ট পেজে যে ক্যাটাগরি হেডিংসের পরে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছেন ওইটা চেঞ্জ করে দিবেন। ওইটা চেঞ্জ করে দিলে যে কোনো একটা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন আপনার যেটা পছন্দ। এরপর আপনি সেভ করবেন, সেভ করে পাবলিশ করবেন, পাবলিশ করে আবার এডিটে নিয়ে যাবেন, পসে নিয়ে এডিটে করে, মোট কথা এডিটে এনে আপনি ওই আগের যে স্যারের যে ক্যাটাগরিটা দিতে বলছে ফেসবুক প্রমোশন বা ফেসবুক বিজনেস পেজের, ওই আইডিটা দিতে পারলে বা ওই ক্যাটাগরিকে সাব ক্যাটাগরি দিলে আবার এটা আগের পর্যায়ে চলে আসবে।
প্রথমত আপনি বাধার ফেস সমস্যার সম্মুখীন হবেন। যে কোনো টেস্ট চাইতে পারে, আপনি যেটাই দিবেন সেটাই টেস্ট চাইতে পারে। তো যে কোনো একটা ক্যাটাগরি বা সেক্টর দিয়ে আপনি পাবলিশ করে দিবেন এবং আবার এডিটের মাধ্যমে এটাকে আবার সেম ক্যাটাগরিতে দিলে আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রবলেম যদি ফেস করে থাকেন আমাকে বলিয়েন, আমি হেল্প করে দেবো। আর আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ayubctg1@gmail.com, AIUBCTG1@gmail.com। কোনো প্রয়োজন থাকলে এখানে মেইল করেন। থ্যাংক ইউ ভাইয়া। হৃদয় ভাইয়ের পর তৌফিক মেবি। মিনহাজ আপনি তো প্রশ্ন সাবমিট করেন, আপনি তো স্ক্রিন কেও শেয়ার করেন। হ্যাঁ মিনহাজ, আমি তো তখনই আপনাকে মাইক দিয়ে স্কেল দেখেছিলাম। হ্যাঁ মিনহাজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি মিনহাজ দিয়েছেন আইডিতে, আবার ফরহাদ দিয়েছেন পেজ ফাইবার আইডিতে। আমি বুঝবো কিভাবে আপনি যে মিনহাজ? হ্যাঁ ভাই, মানে এটা আমি আমার সিরিয়ালটা একটু আগে পার হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমি সেটা বলছি না, মানে আপনি যে মিনহাজ আমি বুঝবো কিভাবে আপনাকে? আমার তো ন্যাশনাল আইডি কার্ড নাই ভাই, এই জন্য আমার মামারটা দিয়ে ফেলছি। আমারটা দিয়ে সমস্যা নেই, বাট আপনার আইডিটাও আপনি ফরহাদ নামে রাখিয়েন, আমাদের আইডেন্টিফাই করতে সহজ হবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, ঠিক আছে। মানে আপনাকে দেখতে সহজ হবে, যেমন কি সিরিয়ালে এখন আমি তো আপনাকে করে দিতাম, না দেখলে এটা ক্যান্সেল করে দিতাম, আমি বুঝবো কিভাবে আপনি যে মিনহাজ ভাই? বুঝতে তো পারবেন, আচ্ছা ঠিক ভাই, আছে? ঠিক আছে। অথবা ব্যাকেটে লিখে দিবেন ফরহাদ, হ্যাঁ হ্যাঁ, এইভাবেও করতে পারেন। আপনার প্রশ্নটা বলেন। এখন প্রোফাইলটা একটু চেক করেন ভাই। প্রোফাইলটা চেক করে দিব। আর প্রোফাইল আর আমার ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন গিগের টেস্ট চাচ্ছে ভাই। হ্যাঁ টেস্ট চাইলে তো আমি একটু আগে বলেছি, একটু আগে শুনেছেন? হ্যাঁ শুনেছি, কিন্তু এটাই হচ্ছে যে সলিউশন। স্যার তো ওই ক্যাটাগরি দিতে বলছে, কিন্তু ওই ক্যাটাগরি দিয়ে তো টেস্ট চাচ্ছে। প্রশ্ন হচ্ছে টেস্ট, আমার কথাটা বুঝে, আমার কথাটা শুনেননি আপনি। আমি একটু আগে কি বললাম? আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শুনতেন তাহলে হ্যাঁ, ক্যাটাগরি নিয়ে, আপনি মানে বলছেন যে টেস্ট অন্য নিয়ে আর কোনো ক্যাটাগরি। টেস্ট নিয়ে কোনো প্রশ্ন করবেন না। কেন? টেস্টের একটাই সলিউশন, সেটা হচ্ছে যখন টেস্ট হবে তখন ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন, যেটা আপনার ইচ্ছা। ক্লিয়ার? মানে তাহলে কি ইচ্ছে বাই বলতে, রিকোয়েস্ট পাওয়া যাবে? আমার কথাটা শুনেন না আগে, কথা তো শেষ করতে দিবেন। আচ্ছা যে বলেন। কোনো ক্যাটাগরি দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশ করার সাথে এরপর প্রায় 5-10 মিনিট বা কিছুক্ষণ পর আপনি আবার এডিটে আনবেন গিকটাকে। এডিটে এনে স্যারে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে বলছে হ্যাঁ ওই ক্যাটাগরি দিলে আপনি পাবলিশ করতে পারবেন। বুঝছেন কিনা আমার কথা সেটা বলেন? হ্যাঁ, আমি এখন 3বার বলতে বুঝতে হবে। পারছি। হ্যাঁ বুঝতে পারছি, ওকে, কিন্তু ভাই এখন যে ড্রাফটে আছে, ড্রাফটে থেকে এডিটে গেলে তো ক্যাটাগরি চেঞ্জ করা যাচ্ছে না। ড্রাফটে গেলে, এডিটে গেলে ক্যাটাগরি চেঞ্জ করতে যাচ্ছে না কেন? আচ্ছা আমি দেখছি, আমি এক এক করে দেখছি। আচ্ছা ড্রাফটে গেলে কেন এক ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না? ইচ্ছা মতো করতে পারবেন এটা। ফাইবারটারে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি জামা কাপড় খুলেন না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ফাইবার বলেন। এতটাই ইজি রে ভাই, কাজগুলো এতটা হার্ড কোনো বিষয় না। আচ্ছা ভাই, আর প্রোফাইল একটু চেক করে তারপর ওটা তো দেখতেছি। বিষয়টা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফরহাদ 1933, এসি প্রফেশনাল ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। এসি প্রফেশনাল ফেসবুক মার্কেটার, মিউজিক, দুটোই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছেন, আর একটা এতে দিয়েছেন না। আচ্ছা আমাকে মাউস কন্ট্রোলটা দেন। হ্যাঁ দিয়েছি। ডেসক্রিপশনে যান, একটু একটু নিচে যান। আপনার নেট স্লোর কারণে আমার মাউসটা লাগছে না, একটু নিচে যান। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু নিচে যান ডিসক্রিপশনটা, হ্যাঁ একটু রাখেন। আই এম প্রফেশনাল হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মার্কেটার অ্যান্ড অলসো এক্সপার্টনেস। এক্সপার্টনেস ইউজ করলাম কেন? এক্সপার্টনেস টোটাল সোশ্যাল মিডিয়া, এক্সপার্ট তো ইউজ করতে পারতাম। আচ্ছা ভাই, মানে এক্সপার্টনেসটা কেন ইউজ করছেন সেটা জানতে চাচ্ছিলাম। মানে এক্সপার্টনেস দক্ষতা সম্পন্ন এই জন্য দিলাম আর কি। এক্সপার্টও তো দক্ষতা, সেটা তো জানি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা মিস্টেক আসলে। না মিস্টেক বলছি না আমি, বিজ্ঞতা স্কিল হিসেবে আপনার কথাটা শুনেন। ফার্স্ট আমি এক্সপার্টনেস হচ্ছে আপনি দক্ষ হিসেবে ইউজ করেছেন ওয়ার্ডটাকে, এটা ভুল না, বাট এটা সেন্টেন্স অনুযায়ী হয়েছে হ্যাঁ হ্যাঁ কিনা সেটাকে আপনাকে গুগল ট্রান্সলেটে কপি করে দেখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, সেটা হয়েছে ভাই। হ্যাঁ হয়েছে, যদি হয় তাহলে অ্যাক্টিভেটস, কারণ গুগল ট্রান্সলেটে আচ্ছা একটু লাইনটাকে একটু কপি করে জিনিসটা দেখবেন, মানে ওই মিনিংসের জন্য এক্সপার্ট হবে নাকি এক্সপার্টনেস হবে। ক্লিয়ার?
হ্যাঁ একটু ওইটা চেক গ্রামারগুলো করছি। চেক করে নেবেন, তাহলে জিনিসটা অ্যাকুরেটলি হয়ে যাবে। টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অনেক যোগ্যতা দিয়েছেন আপনি, যোগ্যতাগুলো অর্জন করেন, ঠিক আছে। ও ওয়েব ডিজাইনও হ্যাঁ দিয়েছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে ওয়েব ডিজাইন পাচ্ছি। বুঝেন ভাই আপনি? হ্যাঁ ভাই বুঝি। আপনি ওয়েব ডিজাইন করতে পারেন? করতে পারি না, তবে একটু একটু শিখতেছি আর কি। ওয়েব ডিজাইন অনেক হার্ড একটা জিনিস ভাই, কোডিংটা। সো দম করে তুলে দিলেন। আপনি যদি কোনো ওয়েব ডিজাইনের কাজ দেন তাহলে কি করবেন? হ্যালো, ছোট ছোট হ্যাঁ হ্যাঁ। কাজগুলো দেন, কারণ ওয়েব ডিজাইন এত সহজ একটা বিষয় না। আপনাকে যদি ওয়ার্ডপ্রেসে কোডিং করতে বলে পারবেন? না না। ওয়েব ডিজাইনটা কেটে দিন। ক্লিয়ার? আচ্ছা ভাই। মানে হুট করে তো পারবেন, আগে যে যোগ্যতাগুলো অর্জন করেন, তারপর আপনি ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কারণ এখানে অনেকগুলো হ্যাঁ। বড় বড় বিষয় আপনি অ্যাড করেছেন, গ্রাফিক্স ডিজাইন অ্যাড করেছেন, ভিডিও এডিটিং অ্যাড করেছেন, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক বড় বড় একটা প্ল্যাটফর্ম এগুলো। সো কাজগুলো আগে শিখেন, ঠিক আছে। আর ওয়েব ডিজাইনটা কেটে দিন। আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স ফ্রম এনি, লং টার্ম আচ্ছা হবে, ভাই। লং কোর্স হ্যাঁ হয় হ্যাঁ। না, লং কোর্স হচ্ছে লম্বা সময়। হ্যালো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আপনি লং টার্ম মানে লম্বা সময় ধরে আপনি করেছেন, সেই সময়টাকে আপনি উল্লেখ করতে হবে। লং টার্ম বা লং টাইম ট্রেনিং কোর্স ফ্রম মাই আউটসোর্সিং ইনস্টিটিউট, মাইটা কেটে দিন। হ্যালো, আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ। মাইটা কেটে দিন, যেহেতু এটা একটা গ্রুপ বেসড, মাইটা কেটে দিলে ভালো, ঠিক আছে। কারণ আচ্ছা আউটসোর্সিং ইনস্টিটিউটটা একটা গ্রুপ ইনস্টিটিউট, ঠিক আছে। মাইটা কেটে আচ্ছা দিবেন। I will participate in many practical project there. Presently, I have very efficient ভালো কথা। I can spread and service worldwide, and do a lot of advance to sell your product or service more. I can raise any company or service from lower to high level. Low to high level, এই লাইনগুলোতে আমার একটু ডাউট আছে, এগুলো চেক করবেন, ঠিক আছে। এটা গুগল অনুবাদে দিয়ে চেক করবেন। I can reach any company or service from low to high level, এটা বাংলা বলেন তো মানে। ভাই, এগুলো চেক করেছি ভাই এগুলো। চেক করেছেন তো ভালো কথা, এটা বাংলাটা হ্যাঁ কি ভাই, সেটা একটু কোনো আমাকে কোম্পানি বলেন। মানে নিম্ন থেকে উচ্চতর নিয়ে যাবো। মানে আপনার কোনো কোম্পানিকে নিম্ন থেকে উচ্চতর নিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো কথা, খুব সুন্দর একটা লাইন। লাইনটাকে একটু কপি করে দেখবেন অ্যাকুরেটলি আছে কিনা। I don't আচ্ছা। use any software. I don't use any software মানে কি? আপনি কোনো সফটওয়্যার ইউজ করেন না, সবকিছু হাতে জি করেন। না। আপনি যে ক্যানভা ছবিটা করছেন সেটা তো একটা সফটওয়্যার ইউজ করছেন না, একটা ওয়েবসাইটের নিয়ে করলেন। আপনি কোনো সফটওয়্যার ছাড়া করবেন কিভাবে? হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে এটা হ্যাঁ হ্যাঁ। কোন সফটওয়্যার ছাড়া ইউজ করবেন কিভাবে? সফটওয়্যার ছাড়া তো আপনি চলতেও পারবেন না। হ্যালো, আচ্ছা হ্যাঁ শুনতে ডিজাইন করতে পাচ্ছি। গেলে আপনাকে ফটোশপ লাগবে, তারপরে ক্যানভা লাগবে, তারপরে ভিডিও এডিটিং করতে গেলে আপনাকে ক্যামটেসিয়া লাগবে, তারপরে ওই দিক দিয়ে আফটার ইফেক্ট লাগবে। এগুলো তো সফটওয়্যারে ভাই, এগুলো ছাড়া আপনি কিভাবে কাজ করবেন? হাত দিয়ে তো কাজ করা যায় না, তাই না? হ্যালো, এগুলো জিনিসটা একটু বুঝবেন। শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, মিনহাস ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনলে একটু এগুলো ক্লিয়ার করার চেষ্টা করেন। I don't use any software, এটা লাইনটা কেটে দিবেন। Do manual work. I work full time with the আচ্ছা responsibility এটা and এটা স্লো, হ্যাঁ, বুঝতে পারছি। এই এটা লাইনটা চেঞ্জ কেটে দিবেন, করবো। ঠিক আছে। এই লাইনটা চেঞ্জ করে আরেকটা লাইন হ্যাঁ দিবেন। শুনতে পাচ্ছি, বলেন। ওকে, আর সবগুলো ঠিক আছে, যেগুলো চেঞ্জ করতে বলছে আচ্ছা সেগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। চেঞ্জ করে আমাকে একটু দেখাবেন। হ্যালো, লাইন কেটে গিয়া মিনহাস ভাইয়ের নেট স্লো। আবার আইসেন কেয়ার করা হৃদয় ভাই তো। আমি আপনাকে আবার আনমিউট করলাম, কথা বলেন। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, এখন বলেন। আপনি স্ক্রিন শেয়ার করেন, মাউসটা কন্ট্রোল দেন আমাকে। হ্যাঁ দিয়েছি। লাইনগুলো যেগুলো কারেকশন করতে বলছি সেই কারেকশনগুলো করে আমাকে একটু দেখাবেন, এটাই তো রাইট? হ্যাঁ হ্যাঁ ওকে। ঠিক আছে। আর আর স্কিল কি ভাই দিয়েছেন একটু নিচে যান, স্কিল কি দিয়েছেন দেখি একটু। ফেসবুক দিয়েছেন, এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট ডিজাইন, ওয়েব ডেভেলপারটাকে এটা দিবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই। ওয়েব ডেভেলপার গুলো কেটে দিবেন। এগুলো অনেক বড় বড় ওয়ার্ড, অনেক অনেক ঘন্টা কাজ করে তারপরে এই যোগ্যতাগুলো আপনাকে লিখতে হবে, ঠিক আছে। মানে আচ্ছা ভাই। এটা হাসি ঠাট্টার কোনো বিষয় না, কারণ বিষয়গুলো অনেক ক্রিয়েটিভ আর অনেক সময় হ্যাঁ দিয়ে হ্যাঁ স্কিল গুলো হতে হবে আপনাকে বিষয়টা।
আর এই কারেকশন গুলো করবেন একটু গিকে যান, উপরে যান। এইটা এখন দেখেন দেখি মানে কিভাবে ফেসবুক প্রমোশনটা ক্যাটাগরি চেঞ্জ করা যায়। এডিট এডিট গিকে না যান। এটা হচ্ছে ডাটা এন্ট্রি। কোনটা সেটা তো দেখবেন, সেটা ব্যাক করেন। আপনার নেট স্লো, কাজ করতে পারবেন কিনা ডাউট আছে আমার। আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই এডিট গিকে ক্লিক করে আপনি পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? এটা তো ডাটা এন্ট্রির কথা বললেন আপনি। আপনার নেটটা অনেক স্লো, একটু লাইনটা কেটে। দেখেন মানে হচ্ছে না দেখেন। কোনটা হচ্ছে না সেটা তো বলেন। এই ডাটা এন্ট্রিটা তো, এটা কিন্তু ডাটা এন্ট্রি গিক। আপনি বলছেন ফেসবুক। তো অ্যাক্টিভ, না না আমি ডাটা এন্ট্রি গিগ আর লিড জেনারেশনে গিগ বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ফেসবুক ডাটা না। এন্ট্রি। এখন আপনি কি চাচ্ছেন? ক্যাটাগরি চেঞ্জ করতে চাচ্ছেন তো? হ্যাঁ এখন তাছাড়া তো মানে ইয়ে চাচ্ছে, টেস্ট ক্লিক চাচ্ছে। ক্লিক করেন, ইয়া ডাটা এন্ট্রিতে ক্লিক করেন। করছেন? আপনি মাউসকে হাতাচ্ছেন কেন? ইয়াতে যাচ্ছেন না। হ্যালো, ডাটা এন্ট্রিতে ক্লিক করেন না। এখন আসেনি? ওই তো আমি তো চেঞ্জ করলাম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি তো মার্কেট রিসার্চ দিলাম এখন। বিনেশ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার নেটটা অনেক স্লো। আমি নিজেই এখন চেক করে দিলাম, আপনার বিজনেস ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কাজ করেন, কাজ করে আমাকে জানান। থ্যাংক ইউ ভাইয়া। আর নেটটাকে একটু ভিটামিন খাওয়ান। তাইব তাইব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হেল্প মি, কি হেল্প করবো আপনি একটু বলবেন তো ভাই? তাইব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন ভাই। আসসালামু আলাইকুম। সালাম। আপনার ভালো প্রশ্নটা আছেন ভাই? বলেন। জি ভাই, ভালো আছি। আপনি প্রশ্ন লিখলে একটু ডিটেলসে লিখবেন। আমি আপনাকে হেল্প করা, এখন কি বিষয়ে হেল্প করব সেটা তো একটু বলবেন, তাই না ভাই? জি বুঝছি ভাইয়া। একটু ডিটেলসে লিখবেন। ভাইয়া আপনার নাম রিয়াদ ভাই? আপনি? আমি আইয়ুব ভাই। আচ্ছা আচ্ছা। বলেন, আমার ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছিল পার্সোনালি আপনার প্রশ্নটা বলেন। সাব কন্ট্রাক্টরে কাজ করার জন্য। তো উনি বলছিলেন রিয়াদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য। এখন এই বিষয়টা কি সাপোর্টে এসে বলার প্রয়োজন আছে ভাই? হ্যালো, এই বিষয়টা তো জি ফোনে বলতে পারেন। আপনি আমাদের কন্ট্যাক্ট সেট থেকে নাম্বার নিয়ে ফোনে বলবেন। এটা তো ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো সলিউশন করা হবে, তাই না? থ্যাংক ইউ বুঝছি। ভাইয়া। আপনি প্রথমে রিয়াদ ভাইয়ের নাম্বারটা কন্ট্যাক্ট সেট থেকে আমাদের ওয়েবসাইটে আছে, ওনাকে ফোন করলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। নয়ন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। নয়ন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ নয়ন ভাই, কথা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই?
নয়ন ভাই শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? আপনি একটা নোটপ্যাড খোলেন, আমার কথা যদি শুনে থাকেন ইয়েস লেখেন। নোটপ্যাড খোলেন অথবা কোথাও লেখেন, আমার কথা যদি শুনে থাকেন ইয়েস লেখেন। তাহলে পরে এসে আমি আপনাকে লাস্টের দিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। কৃষ্ণ দাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। কিষান দাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। কিষান ভাই আচ্ছা, থাকলে কথা বলেন। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, প্রশ্নটা বলেন। জি ভাইয়া, আর কি এই যে এই ভাইয়ারটা আর কি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছিল, কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করছি কিন্তু আমার শো করতেছে না, আবার ওনার এখনো শো করতেছে না। বাইরে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে? জি তো বাইরের সাথে ফাইবার ইনবক্সে কথা হয়নি? জি জি, ইনবক্সে কথা হয়েছে, এখন তো এই আমার ইমেল আইডি রাখবে, তো ওনাকে বলেছি হোয়াটসঅ্যাপে আসতে, তো উনি আর নাম্বার দিছে, কিন্তু ভাইয়া ওনার হোয়াটসঅ্যাপটা শো হচ্ছে না। শো না হলে হয়তো আপনারটা দিয়ে দেন, ও আপনারটা শো হবে। আপনার তো আমারটাও হোয়াটসঅ্যাপ দিয়েছি। নাম্বার আছে। জি জি, আমারটাও দিছি, তো এই উনি বলতেছে শো হইতেছে না, এটা কেন হইতেছে? তো বুঝলাম না বিষয়টা, হয়তো ওনার মোটামুটি ওনার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারই না থাকে, আপনাকে যদি জি ফেক আইডেন্টিফাই দেয় তাহলে তো আপনি খুঁজে পাবেন না। ক্লিয়ার? না না, আর কি এই উনি দিছে নাম্বারটা। এখন এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি বেশি প্রয়োজন সেটা জানতে চাচ্ছি, কি জন্য জি প্রয়োজন? ভাইয়া, হ্যাঁ ওই যে আর কি একটা কাজের জন্য। সেটা কাজের জন্য তো আপনি মেসেজও করতে পারেন, হোয়াটসঅ্যাপে নিতে হচ্ছে কেন এটাকে? না ভাই, একটু খুব দরকার ছিল, কারণ ভাই এই উনি আমাকে আগের কাজের জন্য 2.7 স্টার রিভিউ দিছে, এখন তো প্রশ্ন উনি হচ্ছে, আবার আসছে কাজ আবার করাইতে। আবার আসলে তো বুঝলাম, এখন আমি কিভাবে বুঝবো যে আপনার কি কারণে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে না? আর আমি তো এখান থেকে আপনার মোবাইলে তো কিভাবে ঢুকবো বলেন? না, এই এটা কি মোবাইলে ঢুকে কোনো সমাধান করা যায় কিনা? আমি কিভাবে করবো বলেন? আপনি নাম্বারটা সেভ করেন, মোবাইল থেকে দেখেন, এটা তো ডেস্কটপ থেকে শেয়ার করছেন হোয়াটসঅ্যাপটা, তাই তো? জি 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 আপনি জি মোবাইল থেকে নাম্বারটা সেভ করেন, মোবাইল থেকে নাম্বার সেভের বিভিন্ন কারণবশত আসে না, এটা বিভিন্ন সফটওয়্যার আপডেটের জন্য আসে না, কারণ বিভিন্ন জি। কারণবশত আসে না, বিশেষ করে আপডেটের জন্যই আসে না। আপনার হোয়াটসঅ্যাপটা যদি পুরোনো ভার্সন থাকে তাহলে নাম্বারটা নাও আসতে পারে সেক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে কি এই হোয়াটসঅ্যাপটা আপনি মোবাইল আপডেট দিয়ে আসবে? মোবাইল মোবাইল থেকে হ্যাঁ আপডেট দিয়ে দেখতে পারেন, কারণ আচ্ছা আপডেটের ভাই, জন্য এই এই বিষয়টা হতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, কাজগুলো কমপ্লিটেড করেন। আর আপনি প্রথমে মোবাইলে সেভ করেন, সেভ করে তারপর বিষয়টা দেখেন। থ্যাংক ইউ। এই ছোটখাটো বিষয়গুলো আপনারা ক্লিয়ারেন্স করিয়ে নিন, কারণ এই বিষয়গুলোর জন্য সাপোর্টে ঢুকে দেওয়ার কোনো মানে হয় না। এমডি আলামিন আপনি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনাকে অনেক কিছু কাজ আপনাকে নিজে করতে হবে, সবটাই আপনাকে কেউ রেডিমেড করে দিবে না, বিষয়গুলো একটু বুঝিয়ে নিন। এমডি আলামিন থাকলে স্ক্রিন শেয়ার করেন। কৃষ্ণা আমি বারবার বলছি আপনি স্ক্রিন শেয়ার করিয়েন না, আপনি প্রবলেমটা সলভ করেন। হ্যাঁ আলামিন ভাই কথা বলেন। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আলামিন ভাই আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না একটু, বাট আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে ইয়েস লেখেন। আমি আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ইয়েস মোবাইলে এটা বলেন তো।
মোবাইলে। আমি মোবাইলটা খুঁজে পাচ্ছি না ভাই আপনার। আলামিন মোবাইল খুঁজে পাচ্ছি না আমি। এমডি আলামিন খান নামে একটা আইডি পেলাম, ওটাকে আনমিউট করলাম। কথা বলেন, যদি আপনার হয়ে থাকে কথা বলেন। ভালো আছেন? হ্যাঁ, আলামিন ভাই বলছেন? জি। আপনি তো আলামিন খান না দিয়ে আলামিন মোবাইল দিতে পারতেন, তাহলে আমি বুঝতে পারতাম। ও একটা দিয়ে দিয়েছেন আলামিন, আর একটা দিয়ে দিয়েছেন আলামিন খান। আমি বুঝবো কিভাবে ভাই বলেন? ঠিক আছে, আপনার প্রশ্নটা বলেন, যেহেতু অনেকক্ষণ ধরে আপনি অনমিউটিং ছিলেন। মোবাইল হয়তো আলামিন খান দেওয়া। আচ্ছা, প্রশ্নটা বলে ফেলেন দ্রুত। ওটা হচ্ছে বায়ার আমাকে মেসেজ করছে, হ্যাঁ বাইরে থেকে মেসেজ করছে, তারপর 5টা 5:30টার দিকে, কিন্তু মেসেজটা হচ্ছে এই যে এই ভাষায়। কি করতে বলছে সেটা আমাকে শর্টকাটে বলে ফেলেন, যেহেতু টাইম আমার শর্ট, সেই জন্য আপনি জিনিসটা উনি বলছে আমাকে বলেন কি করতে বলছে উনি। মানে এসকিউএল ইয়েতে সার্ভারে চ্যাটবটটা ইন্টিগ্রেশন করার জন্য। আপনার চ্যাটবটটা কিসের চ্যাটবট? এটা কি বিজনেস পেজের নাকি কোনো ওয়েবসাইটের? না, এটা হচ্ছে এই যে আমি বাংলায় দেবো। আপনি বুঝবেন কিভাবে? না, এটা তো ইংরেজিতে দিয়েছেন, এটা বুঝবেন কিভাবে? বাংলা দিতে হবে, উর্দু দিবেন? ওনারটা হচ্ছে স্পেনিশ ভাষা। হ্যাঁ, হ্যাঁ, মানে উনি উনি স্প্যানিশে বলেছে আপনাকে? জি জি, উনি ওনার হচ্ছে পেরুতে ওনার তাহলে এটা ইংরেজিতে করেন। এই যে ইংলিশে করছে এটা। Hi Alamin, thanks for your offer. I wanted to know what information you would not start the project. I comment the publications we are already advertising the boot on the main chat. আপনাকে মেইন চ্যাটে করতে বলছে। প্ল্যাটফর্ম we are the SQL server. What do you need that they your access query Facebook about your product. The boot response according to the information found SQL data. প্রথমে ওনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মিনি চ্যাটটা, ওয়েবসাইটের লিংকটা দিতে বলেন আগে। ক্লিয়ার? জি, উনি আরেকটা মেসেজ দিয়েছে। উনি কোন লিংক দিয়েছে সেটা বলেন আগে। না না, উনি আরেকটা মেসেজ দিয়েছে, দুইটা মেসেজ দিয়েছে। তো পরে এটা দেওয়ার পরে আমি ইয়া করে নাই, পরে আবার এই মেসেজটা দিয়েছে, এইটা দিয়েছে। এটা গেছে আপনার। Please you also confirm the time it takes to do what integrations project and budget your offer show. আপনাকে টাইম এবং বাজেটটা শো করতে বলছে, মানে কত ডলারে আপনি নিবেন কাজটা। প্রথমে তো আপনি কাজটা আগে দেখেন। হ্যালো আলামিন ভাই। জি জি, আগে কাজটা আগে দেখেন, যেহেতু উনি মিনি চ্যাটে কাজ করতে বলছে, তাহলে আপনার একটা ওয়েবসাইট আছে, তাই তো? ওনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিংক আগে দেন, ঠিক আছে? ওনার হচ্ছে ভাইয়া, ওনার হচ্ছে একটা হচ্ছে এসকিউ সার্ভার আছে ওনার একটা। হ্যাঁ, এসকিউ সার্ভারটা কি আপনি জানেন? এসকিউ সার্ভার হচ্ছে একটা মাইক্রোসফটের একটা সফটওয়্যার। ওইখানে মিনিচেটের যে ডাটাবেস গুলো ওইখানে ইন্টিগ্রেশন করার জন্য বলতে। প্রশ্ন হচ্ছে আপনি মিনিচেটে যে, আমার মিনিচেট বলতে আমি দুটো বুঝি ফার্স্ট টাইমে। এক অটো রিপ্লাই করবেন আপনি বিজনেস পেজে, অথবা কোনো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি চ্যাট করবেন। বেসিক্যালি তো আমরা এটুকুই বুঝি। ক্লিয়ার? হ্যালো জি জি। এখন প্রশ্ন হচ্ছে উনি যেহেতু মিনিচেটে করতে বলছেন, নিশ্চয়ই এটা হয়তো কোনো ওয়েবসাইটের হতে পারে। আগে তো ওয়েবসাইটের লিংকটা দেন।
ওয়েবসাইটের বিভিন্ন সার্ভারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, ঠিক আছে? ওনার ওয়েবসাইট লিংকটা চাবো এখন নাকি? লিংকটা চাইবেন আগে তো লিংকটা নেন, তারপর এটা তো কোনো বিজনেস পেজের জন্য না, না না, এটা হচ্ছে আপনারা কোনো ওয়েব পেজের বা কোনো লিংকের, এই লিংকটা আগে নেন, ঠিক আছে? এই লিংকটা দেখার পরে আপনি কাজটা পারবেন কি পারবেন না সেটা বুঝতে হবে। বলেন। তাহলে ওনাকে কি আমি নতুন করে একটা অফার তৈরি করে দেবো না শুধু ইনবক্স করব? অফার করবেন যে উনি আপনাকে বাজেট এবং টাইম দিতে বলছে, কত দিনের মধ্যে কাজটা করতে পারবেন এবং কত 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 ডলার নেবেন আপনি, এটা জানতে চেয়েছে লাস্ট টেক্সটে। 5টার দিকে যে 4:55-তে 5:54-তে যে টেক্সটটা করেছে ওইটা জানতে চাচ্ছি। প্রথমত আপনি ইন্ট্রোডিউস টেক্সট করেন একটা সুন্দরভাবে, থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক ফর মি, এভাবে করে একটা সুন্দর সাজিয়ে একটা টেক্সট লেখেন। টেক্সট লিখে আর ওয়ার্ক ডিটেলসটা দিতে বলেন ওনাকে। হ্যালো, ক্লিয়ার? হ্যালো, জি জি ভাইয়া। আপনি কোথায় কাজ করবেন সেটা তো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাই না? আপনি কি কোনো ওয়েবসাইটে করবেন নাকি কোনো ওদের কোনো পার্সোনাল লিংক আছে, যে সার্ভার আছে, সার্ভার মধ্যে কাজ করবেন, সেই লিংকটা আগে নেন, ঠিক আছে? এই কাজটা দেখেন, কাজটা দেখে তারপরে অনুসারে লিংকটা নেব আগে নাকি? আগে তো কোথায় কাজ করবেন সেটা দেখতে হবে। তাহলে ওনাকে আমি হ্যালো, ওয়ার্ক রিকমেন্ড দিয়েছি কিনা তাহলে আমি দেখেন। ওনাকে বলবো যে মানে কাজের লিংকটা দেওয়ার জন্য। না, লিংক ওনাকে কি বলবো যে লিংকটা দেওয়ার জন্য? কোথায় এটা লিংকটা ডাইরেক্টলি বলবেন না, ওয়ার্ক রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য বলবেন, ঠিক আছে? হ্যালো, ওয়ার্ক ডিটেইলসটা দিতে বলবেন, ওয়ার্ক রিকমেন্ডগুলো দিতে বলেন। তারপরে কাজটা দেখার পর আপনি বুঝতে পারবেন কাজটা কি টাইপের কাজ করতে হচ্ছে, ঠিক আছে ভাই? কাজটা করে আর একটু স্যারের সাথে একটু আলোচনা করুন। আচ্ছা, তাহলে আমি অফার, হ্যাঁ অফার করেন। থ্যাংক ইউ। স্যার কয়টার দিকে আসে? হ্যাঁ, দুপুরের দিকে চলে আসবে, 2:30-3টার দিকে চলে আসতে পারে। স্যারের সাথে একটু যোগাযোগ করে নেবেন বিষয়টা নিয়ে। আর ফার্স্ট টাইমে মেইন হচ্ছে ওয়ার্ক রিকোয়ারমেন্টটা। হ্যালো হ্যালো স্যার বিকেলের দিকে আসবেন এবং বিশেষ করে ওয়ার্ক রিকোয়ারমেন্টটা নিয়ে নেবেন। আপনি কোনো টেক্সট করেননি, দেখেন হাই এর পর আপনার কোনো টেক্সট নাই। না না না, উনি তো অফলাইনে, উনি অফলাইন হোক অনলাইন হোক আপনি টেক্সটটা দিয়ে রাখেন। টেক্সটটা দিয়ে রাখলে একটা রেসপন্সিবিলিটি পেয়ে যাবেন, ঠিক আছে? টেক্সটটা ওইভাবে দেমো যে আমি তুমি মানে নিজে মেসেজটা পাঠাইছে, এজন্য ওনাকে একটু কথা বলবো। একটা থ্যাঙ্কস একটা ইন্ট্রোডিউসিং একটা সাজিয়ে একটা সেন্টেন্স লিখবেন, ইন্ট্রোডিউসিং সেন্টেন্স যেটাকে বলি আমরা। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়ার্ক রিকোয়ারমেন্ট গুলো ওর কাছে চাইবেন, ঠিক আছে? কোনো জেপিজি হতে পারে বা কোনো লিংক হতে পারে বা কোনো এক্সাম্পল হতে পারে, এই বিষয়গুলো ওয়ার্ক রিকোয়ারমেন্ট গুলো চাইবেন। এটা চাওয়ার পরে ডিপেন্ড করবে আপনি কাজটা কি করছেন। ক্লিয়ার? হ্যালো, জি জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে কাজগুলো কমপ্লিট করে ওনাকে কি আমি ইংলিশে দেব না ওনার ওই ভাষায় দেব? কোনটা? ইংরেজিতে দেন, কারণ ওনার ভাষায় আপনি বুঝবেন না, কারণ সেন্টেন্সের গঠন প্রণালীটা। এটা কি স্প্যানিশ না? হ্যালো, সুইডিশ না স্প্যানিশ? হ্যাঁ স্প্যানিশ। ওগুলো দিয়ে পেরু হোক, আপনি ওইখানে দিয়েন না, আপনি ইংরেজিতে দেন, ঠিক আছে? হ্যালো, আপনি ইংরেজিতে দিয়েন। ইংলিশে দেব না? হ্যাঁ, ও কনভার্ট করে নেবে, আপনি ইংরেজিতে দেন যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর পেরু ল্যাঙ্গুয়েজ আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না, ওখানে অনেক ভুলভাল চলে আসবে গুগল ডক্স গুগল ট্রান্সলেট থেকে নিতে গেলে, ঠিক আছে? ওকে, আগে ওয়ার্ক রিকোয়ারমেন্ট বুঝেন, আগে ওয়ার্ক রিকোয়ারমেন্ট নিয়ে কাজে একটু বুঝেন ফার্স্ট টাইমে, আর সার্চ সাথে একটু যোগাযোগ করেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। সাইফুল ভাই, হাত দিতে হবে না, আপনি প্রশ্ন সাবমিট করেন। আপনি হাত দিলে আমি নিব না, আমি একজন করে ডেকে নিচ্ছি, আপনি প্রশ্ন সাবমিট করেন। সালিমনি, শিলামণি, আচ্ছা শিলামণি থাকলে স্ক্রিন শেয়ার করেন। শিলামণি নাই, ভালো কথা, খুব সুন্দর। কামরুল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। কামরুল ভাই আছেন? কামরুল ভাই তো গিটার চালাতে পারে। হ্যালো, কামরুল ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গিটার বাজাতে পারেন? জি না ভাইয়া। গিটারের ছবি দিলেন কেন? বড় ভাইয়ের গিটার তো ভাই। ও আচ্ছা, বীর ভাইয়ের গিটার, আপনার গিটার নাই? আচ্ছা, প্রশ্নটা বলেন, আপনার প্রশ্ন বলেন। ভাই আমার প্রোফাইলটা একটু চেক করবেন আর গিগটা একটু চেক করবেন। প্রথমত আমি খুবই হতাশ, অ্যাক্সিডেন্ট করেছি আপনার গিগটা দেখে। আপনার গিগটা ভালো করবেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমার যেটা ভালো লাগে না সেটা আমি বলে ফেলি প্রথমে, এটাই আমার প্রবলেম। প্রথম হচ্ছে আপনি ডিজাইনটা অনেক দূর নিতে হবে, এই টাইপের ডিজাইন হবে না।
আর আমাকে মাউস কন্ট্রোলটা দেন, অ্যাপ্রুভ করেন। জি ভাই করছি। ইমরান 9017, তার মানে এটা আপনার বড় ভাই তাই তো? জি ভাই, আমার আচ্ছা, তো আইডি কার্ড নাই। কোনো আর ভাই সমস্যা নেই। আইডি কার্ডের অনলাইন কপি দ্বারা কি কাজ করা যাবে? না অনলাইন হবে না, সম্পূর্ণ রিয়েল লাগবে। জি রিয়েল লাগবে, করতে পারেন, সমস্যা নেই, এটা ফাইবার। আপনি যেহেতু জি ভাই। ভাই বলছেন, আপনি ইনফরমেশন সবকিছু পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যে কথা, ফেসবুক মার্কেটিং একই কথা, ইউটিউব মার্কেটিং অনেকটা সেম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে ভাই? জি ভাই। হ্যালো, আপনি ডিজিটাল মার্কেটিংটা না দিয়ে অন্য একটা দিতে পারেন। ঠিক আছে ভাই ভাই? এসইও প্রফেশনাল দিতে পারবো? এসইও এক্সপার্ট দিতে পারেন, কারণ ডিজিটাল মার্কেটিং যে কথা, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং একই কথা, মানে মার্কেটিং এটা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্গত। সেই জন্য তিনটা একই লাইন হয়ে গেছে, একই লাইন দিয়ে অন্য কিছু দিতে পারেন, একটু চেঞ্জ আসবে। একটু ডেসক্রিপশনে যান, আমি একটু ডেসক্রিপশনটা দেখি। আপনি জুনিয়র আইডি করছেন, তার মানে নতুন স্টুডেন্ট। সো জি ভাই। if you are looking SEO expert and digital marketer, then you are the right place. You are the right place না দিয়ে আপনি যদি একটু নিজেকে ইন্ট্রোডিউস করাতেন ভালো হতো। If you looking SEO expert, এটা দিবেন যে SEO এর একটা গিগ করবেন না, ওখানে করতে পারেন। জি ভাই। এখানে করলে বিষয়টা, কারণ এটা আপনার হেডিংস, সেই জন্য। আর আপনি দিয়েছেন এসইও নিয়ে কাজ, কিন্তু বাট আপনি এখানে দিয়েছেন ডিজিটাল মার্কেটিং, আপনার ডেজিগনেশন দিয়েছেন, দুটো দুই রকম হয়ে গেল না? জি ভাই। সেই বিষয়টা তাহলে একটু ওই জায়গায় এসইও এক্সপার্ট দিয়ে দিব। এসইও এক্সপার্ট দিতে পারেন, মানে আমার কথা হচ্ছে অন্য কিছু দিতে পারেন, অথবা আপনি এসইওতে এক্সপার্টটা দিতে পারেন, কারণ অনেক কিছু আছে, ডাটা এন্ট্রি আছে, তারপরে গ্রাফিক্স ডিজাইন আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, আপনি একটা বেছে দিবেন, তবে আপনি এসইওটা দিতে পারেন। ইফ ইউ আর লুকিং, এই লাইনটাকে দিবেন, সুন্দর করে নিজের একটা লাইন লিখবেন, কারণ এটা আপনার নিজের প্রোফাইল ডেসক্রিপশন, এটা কোনো গিকের ডেসক্রিপশন না, এই জিনিসটা বুঝে নিন। আর এটাকে এসইও সম্পর্কে হাইলাইটস হবে না, কারণ এটা তো সকল গিকের একটা ডেসক্রিপশন, তাই তো? জি, এটা প্রোফাইল ডেসক্রিপশন। সো আপনি প্রথমে কিন্তু এসইও কে হাইলাইটস করেছেন, এসইও কে হাইলাইটস করবেন কোথায়? এসইও এর গিক আছে না ওইখানে। জি জি। I'm a professional digital marketer. I am an expert in Facebook promotion, YouTube marketing, graphics design, video editing, বহুত কিছু দিয়েছেন, এগুলো অর্জন করেন। I completed long training হবে না, লম্বা ট্রেনিং হয় না, প্রশিক্ষণ হয় না, লম্বা সময় হবে ভাই। হ্যালো, জি ভাই, লং টার্ম ট্রেনিং হবে। এই জিনিসটা বুঝে নেবেন, লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আপনি লাইনটা এত লম্বা না বাড়াইয়া জি আউটসোর্সিং ইনস্টিটিউট একটা ফুল স্টপ দিতে পারেন। I have many practical project, এভাবে দিতে পারেন, আরেকটা সেন্টেন্স শুরু করতে পারেন। ঠিক আছে? জি ভাই। আপনি আই কমপ্লিটেড থেকে এখন প্রজেক্ট পর্যন্ত অনেক লম্বা একটা সেন্টেন্স লিখে ফেলছেন, এটাকে দুই ভাগ করে দিন। ঠিক আছে? ঠিক আছে ভাই। মানে মিনিংস একই থাকবে, বাট একটা লাইনটা দুটো হবে। I can promote any business or product or service to million people worldwide. আচ্ছা, ভালো কথা, আপনি worldwide million of people এর কাছে পৌঁছাইতে পারবেন। জি। I can create very attractive and effective web content to promote any business. আপনি ওয়েব কন্টেন্ট করবেন, এটা একটু আমাদের বুঝান তো দেখি, আপনি কি টাইপের ওয়েব কন্টেন্ট করবেন? জি ভাই। আপনি ওয়েব কন্টেন্টে কি করবেন আমাকে একটু বলতে পারবেন? ভাই এটা তো এখনো আসলে বুঝি না ওয়েব কন্টেন্টটা কি, আমি নতুন ভাই। আর নতুন কোনো সমস্যা নেই, বাট এটা একটু কনসেপ্ট রাখবেন। ঠিক আছে? পরবর্তীতে এগুলো যে একটু জেনে নেবেন। ঠিক আছে ভাই। প্রোডাক্ট ডেসক্রিপশন তো বুঝেন? জি, অনেকটা প্রোডাক্ট ডেসক্রিপশনের মতো কন্টেন্টে বিভিন্ন ডেসক্রিপশনের কন্টেন্ট লেখা, কন্টেন্টের প্রতি ধারণা থাকে, ওয়েব কন্টেন্ট, ওয়েবসাইটে কন্টেন্টগুলো লেখা। ও জি ভাই, বুঝতে পারছি। একটু জিনিসটা একটু ধারণা দিবেন, বিভিন্ন ঘাটাঘাটি করবেন, তাহলে আপনি জানতে পারবেন। আমি চাই আপনার ডেসক্রিপশনের জন্য কোনো মিথ্যা কোনো ইনফরমেশন না থাকে, আপনি কাজটা ভালো না জানেন, বাট একটা আইডিয়া থাকে, এটাই আমি চাই। ঠিক আছে ভাই। I can create very attractive and effective content writing. সন্তোষ ভাই, আমি দিব, আর দিতে হবে না, আমি দিব আপনাকে, আমার মনে আছে। I can create very attractive and effective web content to promote any business. I can work with responsibility for any big organizations. আপনি যে কোনো বড় প্রতিষ্ঠানে রেসপন্সিবিলিটির সাথে কাজ করবেন, এটাই বুঝতে চাচ্ছেন, তাই তো? জি ভাইয়া, জি। সুন্দর, এটা থ্যাংক ইউ ট্যাঙ্কস দিতে পারতেন ভাই। গিকটা একটু দেখতেন, এটার ভিতরে আরো দুইটা ব্যানার আছে আর কি। হ্যাঁ, দিচ্ছি, আমি দিচ্ছি।
I'll give Facebook promotion for your business in US. I will give আমি দেব ফেসবুক প্রমোশন, গিফট হবে না। হ্যালো, ফেসবুক প্রমোশন কোনো দেওয়ার বিষয় না, জি ভাই করার বিষয় এটা ভাই। কি ডু I will হবে? do হবে, আই হ্যাঁ উইল ডু ডু। হবে, হ্যাঁ ডু হবে। কারণ গিফট তো দেয়া, মানে আপনি ফেসবুক প্রমোশন কি দিবেন বলেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। জি I'll do Facebook promotion for your business। হাত দিতে হবে না সন্তোষ ভাই, আমি দেখতে পাচ্ছি আপনাকে। I will give my Facebook promotion for any business in USA। এটা একটু চেঞ্জ করে দিবেন। আর ডিজাইনটা তিনটাই একই ডিজাইন ভাই, ঠিক আছে? জি ভাই একই টাইপ ডিজাইন। এই ডিজাইনটা সুন্দর আছে, বাট এটা আমি কেন নিচ্ছি না বলি, আমি আপনাকে একটু বিষয়টা বুঝে বলি। আপনি এই ডিজাইনটা দিলে আপনি অবশ্যই গিগ পাবলিশ করতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। হ্যালো, বাট আমি জি ভাই আরো বেটার ডিজাইন চাই। এই টাইপের ডিজাইন আপনার ফাইবারে লাখ লাখ আছে, আপনি ভাই কমপক্ষে আসলে না হলে হাজার হাজার খুঁজে পাবেন আপনি। ভাই আসলে এটাই প্রথম তো এই কারণে। কোনো সমস্যা নেই, আপনি প্রথম সেটা বড় বিষয় না, আপনি কি এখন কালকের দিন থেকেই কাজ করছেন সেটা হচ্ছে বড় বিষয়, ঠিক আছে? জি ভাই প্রথমত জি আমি কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলো রাইটিং করতে পারবেন। আমি একটু গিগটা দেখে হোমওয়ার্কটা দিচ্ছি আপনি। ওকে ভাই ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, এটা হয়নি, এটাকে অ্যারো চিহ্নগুলো কমাই দিবেন, ঠিক আছে? জি কারণ আমি ডেসক্রিপশনটা দিব না, ডেসক্রিপশনটা একদমই টু শর্ট হয়েছে। ডেসক্রিপশনের ফার্স্ট লাইনগুলো কমপক্ষে 3.5 থেকে 4 লাইন হতে হবে, তারপর 3.5 থেকে 4 লাইন 4 লাইন বা 5 লাইন হতে পারে, ঠিক আছে? আপনি জি 1.5 লাইন দিয়েছেন, আমি নিব না এটা, আবার ডেসক্রিপশনটা করবেন, ঠিক আছে? তারপর আমি জি দেখিয়ে দিব। আর আমি কিছু কাজ দিচ্ছি, আপনি গিগ করছেন কয়টা? একটাই। আপনি কি কাজ দিচ্ছি, কিছু রাইটিং করেন। জি ভাই প্রথমত আপনি 50টা করে গিগ দেখবেন প্রতিদিন, এভরিডে। 50টা গিগ দেখবো হ্যাঁ, প্রতিদিন 50টা গিগ দেখবেন। জি আর গিগগুলো দেখে গিগের আইডি গুলোর নাম লিখবেন একটা নোটপ্যাডে, বুঝছেন কি? জি জি এরপর আপনি আরো 3টা গিগ করবেন, 2টো গিগ করেন আপাতত। ফেসবুক প্রমোশনের জন্য 3টা ব্যাকগ্রাউন্ড করবেন, তারপরে ডাটা এন্ট্রির জন্য একটা গিগ করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য একটা গিগ করবেন। ক্লিয়ার? জি জি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এবং ফেসবুক মার্কেটিং 3টা ব্যাকগ্রাউন্ড করে প্রায় 9টা ব্যাকগ্রাউন্ড করবেন। আর একটা ভাই স্যার ব্যাকগ্রাউন্ডে বলছিল যে যারা নতুন তাদের আগে ফেসবুক প্রমোশন তারপরে ওই যে ক্লাসিফাইড পোস্টিংটা শিখতে। একই কথা, আপনার পছন্দ। আমি বলছি 3টা গিগ করতে, এখন আপনি কোন 3টা ও করবেন সেটা আপনার ব্যাপার, জি ভাই জি আপনার পছন্দের উপর ডিপেন্ড থাকবে। বাট আমার কথা হচ্ছে সংখ্যাটা পাইলে হলো। জি ভাই ক্লিয়ার? এখন প্রশ্ন ঠিক হচ্ছে আছে সেটা না, প্রশ্ন হচ্ছে এটাই, আপনাকে 9টা ব্যানার করতে হবে। মানে আপনি 9টা ব্যানার, ব্যানার হ্যাঁ 9টা ব্যানার করতে হবে। 9টা ব্যানারের সাথে কোনোটার সাথে যেন কোনোটা না মিলে, ক্লিয়ার? জি একটার সাথে একটা মিলতে পারবে না। জি ভাই আর ব্যানারের উপর আপনার কাজ করার সম্ভাবনাটা বেশি থাকবে, এটা মাথায় রাখেন। সো ব্যানারটা একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করবেন, ক্লিয়ার? জি ভাই আর এই জি ভাই কাজগুলো করে আগামী 2-3 দিন পর সাপোর্ট আসবেন, আর কাজগুলো ওকে ভাই করেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ভাই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। সন্তোষ ভাই স্ক্রিন শেয়ার করেন। শিলামণি একটু আগে চলে গেছেন মেবি, তাই তো? আচ্ছা বলেন দেখি। হ্যাঁ আপু, স্ক্রিন শেয়ার করেন, আপনি কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন ভাইয়া, আমার তো একটু আগে মানে সকালে গিগ দেখানো হয়েছে, পাবলিশ করতে বলেছিল আমাকে। স্কেল টেস্ট চাওয়ার পর আমি পাবলিশড আর কি ওই যে আপনি যেভাবে বলছেন ওইভাবেই করেছি, কিন্তু আমার আসলে ওইটা ঠিক হয় না। এখন আবার সেই আগের মতোই চলে আসছে, যেটা দিয়ে আর কি করেছিলাম। একটু দেখেন, এই যে এটা আসছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাতে। কিসের গিগ? হ্যালো, এটা কিসের গিগ বলছি? ক্লাসিফাইড পোস্টিং এর গিগ তো? এটা হলো যে আপনার ক্লাসিফাইড পোস্টিং। আচ্ছা, ক্লাসিফাইড পোস্টিং এর এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক কিছুদিন চলতে পারবে, সমস্যা নেই। কারণ ক্লাসিফাইড পোস্টিংটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ থাকে, এটা মার্কেটের আপডেটের জন্য চলে, ঠিক আছে? আর আপনি এটা যেটা হবে একবার ভাইয়া? অবশ্যই হবে, কেন হবে না? কারণ ক্লাসিফাইড পোস্টিংটা সোশ্যাল মিডিয়া আওতাধীন, এখানে আপনি কাজ পাবেন। তো একটা দিন থাক, এরপরে স্যার যে ক্যাটাগরি দিয়েছে সে ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন আপনার আইডিতে বারবারই এক্সচেঞ্জ করেন, এটা মাঝে মাঝে হ্যাং করে। হ্যালো, আচ্ছা আচ্ছা, এটা একটা ওয়েবসাইট, সবসময় মাথায় রাখবেন। আপনার ফাইবারটা কিন্তু একটা ওয়েবসাইট, আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে কাজ করেন। আর এটা মাঝে মাঝে হ্যাং করতে পারে, বা বিভিন্ন হ্যাঙ্গিং মোডে থাকে, বা যখন আপনি এডিট করবেন, কারেকশন করবেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করবেন, এটা একটু হ্যাং করবে। সো এইটা একটা দিন বা 2টো দিন পরে আপনি করলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে এটা দেখতে হয়।
চেঞ্জ করতে পারেন, তখন চেঞ্জ করা যাবে না? অবশ্যই করা যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা বাট এটা যদি চেঞ্জ না করেন তাও তো কোনো সমস্যা নেই, বিকজ ক্লাসিফাইড পোস্টিংটা সোশ্যাল মিডিয়ার অতদিন, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে সোশ্যাল ভাইয়া। মিডিয়াতে আমার চলতে একটা পারবে। কোশ্চেন ছিল স্যার ভাইয়া, ওই যে এবং ক্লাসিফাইড পোস্টিং এর জন্য স্যার যে বললো যে 50টা সাইটে ই করার জন্য, আসলে বিষয়টা কি, আমার দেখা যাচ্ছে অনেক সাইটে তো বিভিন্ন কান্ট্রিরই থাকে, তাহলে কি ওই সাইটটাও নিতে হবে নাকি আলাদা আলাদা 50টা সাইটে নিতে হবে? আমি বলি আপনাকে 50টা সাইট না, আপনি টোটাল 150টা সাইট নেবেন ক্লাসিফাইড পোস্টিং এ। হ্যালো, ক্লাসিফাইড পোস্টিং এ টোটাল 100 আপ হইতে হবে আপনার ক্লাসিফাইড বিভিন্ন গ্রুপে। আর প্রত্যেকটা গ্রুপে অ্যাড হওয়ার আগে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? কারণ প্রত্যেকটা গ্রুপে ক্লাসিফাইড পোস্টিং এ গ্রুপে অ্যাড হইতে অনেক ভেজাল আছে। প্রথমে টিউটোরিয়ালটা দেখে কিভাবে সাইন আপ করা যায়, কিভাবে জয়েনিং হওয়া যায়, এই ভিডিওটা একটু দেখে নেবেন। আপনি ইউটিউবের সার্চ বারে ওই যে গ্রুপে অ্যাড হবেন তার গ্রুপের নাম লিখে একটা টিউটোরিয়াল দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি আপনি প্রথমে অ্যাড হওয়ার আগে একটা টিউটোরিয়াল দেখবেন, কারণ প্রত্যেকটা ক্লাসিফাইড পোস্টিং এর এক গ্রুপে অ্যাড হওয়া একটু ঝামেলার টাইপ। জি জি প্রত্যেকের আমি এই বলছি প্রবলেমটা যে হয়। দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে যে আপনার একটা ইতে তো, যেমন আপনার লোকান্ত, এটা তো বিভিন্নতে আছে, তাহলে বিভিন্ন কান্ট্রির জন্য আছে, তাহলে কি আমি শুধু একটাতে করলেই হবে নাকি? শুধু একটাতে করলে হবে, লোকান্ত একটাতে আইডিতে করলে একটা এনাফ, আপনি সবগুলোতে মানে পোস্ট ওইটা করতে পারবেন। মিলিয়ে কি মানে 50, মানে 100 প্লাস, নাকি দেখা যায় লোকান্ত 100 একটা প্লাস, করার পর? 100 প্লাস, একটা সাইডে একটা করবেন, একটা সাইডে একটা, ঠিক আছে? একটা সাইডে একটা। প্রথমেই আপনি, আমি যে কথাটা বলি একটু শোনার চেষ্টা করেন। আপনি ক্লাসিফাইড পোস্টিং এর গ্রুপে অ্যাড হওয়ার আগে একটা টিউটোরিয়াল দেখবেন, আপনি নিজেই ক্লিয়ার হইতে পারবেন, ঠিক আছে? তো লোকান্ততে আপনি অ্যাড হচ্ছেন, লোকান্ত সম্পর্কে একটা টিউটোরিয়াল দেখে নেবেন, ঠিক আছে? ক্লাসিফাইড পোস্টিং ইবে বিভিন্ন সাইটগুলোতে যখন অ্যাড হবেন একটা টিউটোরিয়াল দেখে নেবেন, কারণ ক্লাসিফাইড পোস্টিং এ আপনার না সবারই প্রবলেম হয়, কারণ অনেক কষ্টে একটু ঘাটাঘাটি করে বিষয়গুলো অ্যাড হইতে হয়, ঠিক আছে? একটু কাজগুলো করেন, কাজগুলো করে সাবমিট করেন। থ্যাংক ইউ। শিলামণি ছিলেন আগে সিরিয়ালে, তারপরে সুনীল ভাই, হ্যালো। কিন্তু আবার চলে গেলেন না। হ্যাঁ, মনিল ভাই কথা বলেন। হ্যাঁ, কামরুল ভাইয়ের পর মনিল ভাই আছেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটা বলেন এবং ফাইবারে যান। আমার গিকটা চেক করবো, আমি একটু গিকটা চেক করি। হ্যাঁ, আপনার প্রোফাইলে যান, আমি দেখছি। আপনি প্রোফাইলে যান, অথবা আমাকে মাউস কন্ট্রোলটা দেন। আপনি তো কাজ পেয়েছেন মনে হয়, রিভিউ পেয়েছেন। ড্রাফটে আছে। কয়টা পেয়েছেন কাজ? 5টা, 6টা পেয়েছিলাম, একটা ক্যান্সেল হয়েছে। কয়টা পেয়েছেন? একটা ক্যান্সেল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। অ্যাডমিশন নিয়েছেন কবে? এডমিশন নিয়েছি অনেক আগে, ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির দিকে, 4 মাসের মতো হচ্ছে আর কি। হ্যাঁ। টোটাল কত ডলারের কাজ করেছেন? টোটাল আপনার 50 ডলার। মাত্র $50, টোটাল 5টা মিলে। হ্যাঁ। আচ্ছা, এটাকে হাইলাইট করেন, আপনার কোন দিকটা দেখাতে চাচ্ছেন সেটা বলেন। ড্রাফটে আছে। নাইস, এটা কি হয়েছে? এইটা। আপনার কনসেপ্ট ভালো, এটাকে কন্টিনিউ রাখেন, ঠিক আছে? হ্যাঁ। আপনার কনসেপ্টগুলো ভালো,
এই ছবিটা কি আপনি এভাবেই তুলেছিলেন? না, এটা এডিট করেছি। মানে আপনার ছবিটা কি এটা কি আপনার ছবি? আমার ছবি, হ্যাঁ। আপনি কি এভাবেই তুলছিলেন? না না, এটা এডিট করা। হাতটারে বাঁকা করলেন কিভাবে? মানে মাথার সাথে মাথাটা অ্যাডজাস্ট করছি আপনার বডির সাথে। মানে আরেকজনের ইয়া ছিল, হ্যাঁ 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 কল্লা কাটা ছবি, তাই তো? আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা, বুঝতে পারছি। তারপরে আপনার আইডিয়াটা খুব দারুণ একটা আইডিয়া। মানে আপনি যে মাথাটা কেটেছেন সেটা বোঝা যাচ্ছে না, এটাই একটা সুন্দর একটা আইডিয়া হলো। থ্যাঙ্কস আপনাকে। আচ্ছা। আপনার কনসেপ্ট গুলো অনেক অনেক নাইস একটা কনসেপ্ট হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং এর একটা ইয়ে করেছেন আপনি, তো গেডিয়েন্স করেছেন না এটাকে? জি, এটা তো গেডিয়েন্স করেছেন, এটা ক্যানভাতে করেছেন না পাওয়ার পয়েন্টে করেছেন গেডিয়েন্সটা? এটা ফটোশপ। ফটোশপে করেছেন, গুড। কাজগুলো কন্টিনিউ রাখেন, আপনার কনসেপ্ট ভালো। I will provide the targeted audience through organic sales media advertising, organic social media advertising. আচ্ছা, অর্গানিক অর্থে এখানে কি হিসেবে ইউজ করেছেন আমাকে একটু বলবেন? মানে অর্গানিক মানে হচ্ছে মানে ম্যানুয়াল। আমি আপনাকে বলি, ফার্স্ট টাইমে অর্গানিক বলতে আমরা কি কিছু প্রাকৃতিক ন্যাচারাল বলতে অর্গানিকটা ইউজ করি, তাই তো? হ্যাঁ। এখন গিকের মধ্যে প্রাকৃতিক বা ন্যাচারালের কি আছে যে অর্গানিকটা ইউজ করলেন, সেটা একটু আমাকে বলবেন? আমি আরো কয়েকজনকে আনসার করেছিলাম, আবার আমাকে আনসারটা দিতে পারিনি, সেই জন্য আমি আচ্ছা, এটা মানে আমার সোশ্যাল মিডিয়া যে মার্কেটিংটা হবে এটা বুস্ট টুস্ট এই ধরনের হবে না, মানে অর্গানিক মানে অরিজিনাল ভাবে যে করে প্রাকৃতিক ভাবে ওই রকম হবে। মানে অথেন্টিক যেটা বলছি আপনি, অথেন্টিক মানে কোনো কৃত্রিমতা থাকবে না, এইটুকু বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অথেন্টিকেশন যেটাকে বলি আমরা, অথেন্টিকেশন মানে আপনার রিয়েল হবে, কোনো ফেক বা কোনো কিছু এরকম কিছু হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই বুস্ট টুস্ট এরকম কিছুই হবে না। বুস্ট টুস্ট এরকম কিছু হবে না, এই অর্থে আপনি ইউজটা বোঝেন। গুড, থ্যাংক ইউ, আপনি বলতে পারছেন, এইটাই আমি চাই। আপনি যে ওয়ার্ডটা ইউজ করেন সেটা সম্পর্কে কিছু ডিটেইলস বলেন, এটাই। এই ওয়ার্ডটা কি আমি এখান থেকে বাদ দিব? আপনি চাইলে বাদ দিতে পারেন না রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমি অনেকগুলো গিকও দেখেছি অর্গানিক ওয়ার্ডটা ইউজ করেছে, ঠিক আছে? এটা জাস্ট আপনি বলতে পারছেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। I provide the targeted audience through organic social media advertising. But দ্বিতীয়ত, about this gig, welcome to my Facebook gig. আর দুটো গিগের ব্যাকগ্রাউন্ড তো দুটো করছেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, দুটো করছি, যদি একটা না হয় যেন একটা। দুটো সুন্দর হয়েছে। আপনি এটা না দিয়ে এটা দিতে পারেন, এটা সেটা বেশি সুন্দর হয়েছে। এটা? হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটা ইয়েটা করেছেন যে ভালো লাগছে। আচ্ছা, ওই এটা হচ্ছে, এটা ভালো লাগছে আর কি। আপনি দুটো ইউজ করতে পারেন, তারপরেও ওই দুটো পিক তো থাকতে পারে। হ্যাঁ। এটাকে ফ্রন্ট সাইডে এনে ওইটাকে দিতে পারেন, অথবা ওইটা ফ্রন্ট সাইডে থাকে, এটা ভিতরে থাকে, যে কোনো একটা থাকলে, অথবা 15 দিন পরে একটু চেঞ্জ করে দিলেন, এটাকে সামনে এনে দিলেন, ওইটাকে পিছনে এনে দিলেন, তাহলেও হয়। আচ্ছা। My quality, I am professional as a social media marketer. Social media advertising is a very important for any business because we can reach millions of subscribers very easily. I did a long course হয় না, লম্বা লং টার্ম কোর্স হতে পারে। হ্যালো, লং কোর্স হয় না, মানে লং কোর্স হচ্ছে লম্বা ট্রেনিং বোঝায়, ঠিক তো? লম্বা তো কোনো ট্রেনিং থাকে না, লম্বা বা শর্ট ট্রেনিং থাকে না, শর্ট টার্ম ট্রেনিং কোর্স। আপনাকে সময়টা উল্লেখ করতে হবে সেই বিষয়টার জন্য। অন দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং, থ্যাংক ইউ মার্কেটিং ফর দ্য মেট্রিক্স আউটসোর্সিং সলিউশনস। মার্কেটিং, থ্যাংক ইউ। এই মিনিংসটা একটু বলেন তো আমাকে, এটা বাংলাটা একটু বলেন। I did a long course social media marketing, এটা বাংলাটা একটু বলেন। I did long course on social media. বলেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, থ্যাঙ্কস ইউ মার্কেটিং ফর। থ্যাংক ইউ মার্কেটিং মানে কি আমাকে একটু বলবেন? হ্যালো, হ্যাঁ, লাইনটা কেটে দিন ভাই, ঠিক আছে? এটার মিনিং স্যার এখানে ভুল আছে লেখা, এটা মিনিট কেটে দিন, একটু দেখবেন ফার্স্ট টাইম। আচ্ছা। How I know the secret always strategy for how a business goal are achieved. এই লাইনটা ঠিক আছে। মাই সার্ভিস ডেসক্রিপশন দিয়েছেন,
reach million of people, promote your product link, image and video and offbeat, post sharing Facebook, 100% manual posting, on time delivery and non spam. হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর আপনি এই যে কারেকশন গুলো করে এটা পাবলিশ করতে পারবেন, আমার সাপোর্ট আছে। আর প্রথমত আপনাকে একটা রিকোয়েস্ট করব, এই যে ডিজাইন আপনি কন্টিনিউ রাখেন, ঠিক আছে? আচ্ছা, মানে এটাকে ফেলে রাখিয়েন না, কারণ ফেলে রাখলে আপনি জিনিসটা হয়তো ভুলে যাবেন, ঠিক আছে? আপনি প্রতিনিয়ত বা দুদিন পর পর একটা করে গিগ করবেন, তাহলে আপনার এটা কন্টিনিউ থাকবে, ঠিক আছে? আর ফ্লায়ার এবং বিজনেস কার্ড সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, আমি গ্রাফিক্স এর কোর্স করছিলাম। আচ্ছা, ফ্লায়ার এবং বিজনেস কার্ড, ইনভয়েস এগুলো বুঝেন কি বা করতে পারেন? হ্যাঁ, তাহলে ওগুলো একটু ট্রাই করিয়েন, তাহলে ডিজাইনগুলো আপনি দেখতে পারবেন। আমি আপনাকে আর কিছু দেখাবো না, যেহেতু গ্রাফিক্স আপনি সময় দিয়েছেন, এগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, কাজগুলো কন্টিনিউ রাখেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। मैन्युअली आते हैं। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, একটু আগে যে মিনহাজ ভাইয়ের আমি একটা দেখেছিলাম, সবাই হয়তো লক্ষ্য করেছেন, অ্যাকচুয়ালি গিকের প্রফেশনালিজম যখন চলে আসবে না, আপনি অবভিয়াসলি কাজ পাবেন। যতক্ষণ আপনার ছয়টা গিকের প্রফেশনালিজমটা আসে না, তখনই কিন্তু ততদিন পর্যন্ত কাজ পাওয়াটা সো টাফ হয়ে দাঁড়ায়। তো সবাইকে রিকোয়েস্ট করবো এই গিকের প্রফেশনালিজমটা আনার জন্য। একটু ফটোশপের দিকে অগ্রসর হতে পারেন, ক্যানভাটা ছেড়ে। ক্যানভাতে অনেকগুলো শেপ বা কোনো অন্যান্য ডিজাইন একটু কম করা যায়, সেক্ষেত্রে আপনি ফটোশপের দিকে বা ইলাস্ট্রেটরের দিকে একটু নজর দিতে পারেন, বা পাওয়ার পয়েন্টের দিকে একটা নজর দিতে পারেন। পাওয়ার পয়েন্টের স্লাইডও অনেক ধরনের বিভিন্ন ডিজাইন করা যায়, এগুলোকে আপনাকে ক্যানভাতে কপি করে দিলে ওই পেজ সাইজটাতে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার জন্য, মানে ডিজাইনটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জিনিসটা একটু মনে রাখবেন। এইসান ভাই আছেন? ইয়াসিন ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। আপনাকে কিছু লিখতে হবে না, আমি আনমিউট করেছি ভাই। আপনি প্রোফাইলে যান। হ্যাঁ, আপনি প্রোফাইলে যান। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। দুইবার সালাম পেয়ে গেছি অলরেডি। আপনার প্রশ্নটা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার এই যে অ্যাকাউন্ট আর গিগ, দুটো গিগ তৈরি করছি, দুটো গিগ একটু চেক করে দেন। আচ্ছা, আমি আপনাকে মাউস রিকোয়েস্টটা দিন, আমি দিচ্ছি আপনাকে। প্রথমত জেরিন07 আপনি আইডিটা করেছেন মেইন নামে, ভালো কথা। এসি প্রফেশনাল, এটা মানে আপুর আইডি, মানে আপুর নাম করতে পারবেন। এসি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি কাজ করবেন। নতুন একটা ডেজিগনেশন দেখলাম, আপনাকে থ্যাঙ্কস। এই পর্যন্ত দেখতেছে যে ইউটিউব মার্কেটিং দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও দিয়েছে, সুন্দর। এভাবে দিতে পারেন। আর গিকের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হবে, আমি বলে দিব আপনাকে। ডেসক্রিপশনটা একটু দেখি। I am a SC professional and digital marketer, also expert in Facebook marketing. আচ্ছা, আপনি যে এসি সম্পর্কে কোনো ডেজিগনেশন দেননি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। একটু আগে যে কথাটা আমি বলেছিলাম, একজন আগে আমি কথাটা বলেছি, এটা কোনো এসি এর কোনো দিক না। এটা কি? এটা সকল গিক, ঠিক আছে? প্রথম লাইনটা সকল, এটা প্রোফাইলের ডেসক্রিপশন, মাথায় রাখবেন। আর প্রোফাইলের ডেসক্রিপশনটা সম্পূর্ণ প্রথম লাইনটা শুরু করতে হবে আপনার ডেসক্রিপশন দিয়ে, আপনার কিছু কথা দিয়ে, ঠিক আছে? জি ভাই, এইভাবে শুরু করতে পারেন। এমএসসি প্রফেশনাল দিলে এসইউটাকে হাইলাইট করা হয়, অন্য কিছুকে হাইলাইট করা হচ্ছে না, ক্লিয়ার? আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন। দিতে পারি ভাই আপনি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিলে টোটাল বিষয়টাকে বোঝায়, ইউটিউবকে বোঝায়, ফেসবুককে বোঝায়, সোশ্যাল মিডিয়াকে বোঝায়, ক্লিয়ার? বিভিন্ন বিষয়গুলোকে বুঝিয়ে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ওয়ার্ডে ইউজ করবেন। Also expert in Facebook marketing, lead generation, link building, data entry, virtual assistant. I have completed long term, আবার লং ট্রেনিং, আবার একই সমস্যা। গত 4 জনকে ধরছি এটার জন্য। আপনারা তো একজনের দেখতে পারেন ভাই, লং টার্ম হবে, মানে একটা সময় হবে। লং ট্রেনিং হচ্ছে লম্বা প্রশিক্ষণ, লম্বা প্রশিক্ষণ হয় না কোনোবার, ক্লিয়ার? লং টার্ম দিব। লং টার্ম কেন দিবেন বলুন তো? লং টাইম ট্রেনিং অনেক মানে অনেক বড় ট্রেনিং করেছি, এরকম কিছু। মানে আমার কথা হচ্ছে বড় ট্রেনিং না, মানে লং ট্রেনিং হচ্ছে কি সেটা বলেন। লম্বা প্রশিক্ষণ, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, লম্বা আপনি কি প্রশিক্ষণ। লম্বা প্রশিক্ষণ নিয়েছেন নাকি লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন বা দীর্ঘকালীন ধরে লম্বা সময় ধরে, তাহলে স্যার লং টাইম ট্রেনিং দেব? হ্যাঁ, লং টাইম ট্রেনিং হবে from outsourcing institute and total digital marketing attend many practical project. I can understand the attitude to the customer and make them very attractive of product or business. My goal is satisfy my client 100% accurate. আচ্ছা, ভালো কথা। এই লাইনগুলো আমার ডাউট হচ্ছে, এই লাইনগুলো গুগলের মধ্যে একটু একটু কপি করে দেখবেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে। লাস্টের লাইনগুলোকে কপি করে দেখবেন, আপনি যেটা মনে মনে বাংলা ভাবছেন সেটা ফুটে উঠছে কিনা বা সেটা আসছে কিনা। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে ভাই। এই জিনিসগুলো দেখবেন, 100% accurate quality work. I can fulfill the takes with the responsibility for any organizations able to work or manually and self confidence. Thank you. লাস্টের লাইনটা ঠিক আছে, ওইটা কমপ্লিট করবেন। স্কিল কি দিয়েছেন? টেস্ট টেকেন easy digital marketing, virtual assistant, lead generation, data entry, web research. আচ্ছা, গুড। একটু গিকটা দেখে উপরে যান। আমি দিচ্ছি ভাই, আপনি দিন না। আমি ডাটা এন্ট্রি গিকটা দিচ্ছি। আচ্ছা আপনি দিন না, আমি ডাটা এন্ট্রি গিকটা ওপেন করছি। ভাই নিউ গিগে ক্লিক করছেন? আচ্ছা, দিচ্ছি। গিকটা একটু ক্লিক করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিকটা ক্লিক করেন। ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? নেটটা প্রবলেম করছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, গিকটা ওপেন করেন, আপনার নেটটা হ্যাং করছে বা আপনার নেটটা প্রবলেম করছে। ও হ্যাঁ। এখন তো আপনার নেটে চলে গেছে, নেটে চলে গেছে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, কিভাবে শুনবো? আপনার নেটটা চলে গেছে, ডিসকানেক্ট করে দিয়েছে। হ্যালো, হ্যাঁ, আপনি কি ক্লাসিফায়ার দেখাবেন নাকি ইয়াতে দেখাবেন, কোনটা? ভাই দুইটা একটু চেক করে দেন, দুইটা আমি করছি। নেটটা তো স্লো, আমি কিভাবে করব? কথা তো বেজে যাচ্ছে, আমি দেখছি তো। I will do classified posting manually on top rated site in USA. Classified posting করবেন। Classified site গুলোতে অ্যাড হয়েছেন? হ্যাঁ নেট এখন হয়তো। আচ্ছা, আমাকে দরকার হলে মেইল করেন, আমি দেখে আপনাকে জানাবো। 60টা মতো 60টা সাইডে অ্যাড হইছে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। হ্যালো, রিয়াদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেটটা কন্ট্রোল করেন, আপনি আমার প্রোফাইল শুনতে পাচ্ছেন? আপনি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? এই এখন এই পর্যন্ত শুনতে পাচ্ছি আমি। এতক্ষণ শুনতে পাচ্ছি না। I will do classified posting anyway in top rated classified posting, এটা ঠিক আছে। আরো ভালো করে করেন, ওই গিকটা চেঞ্জ করে দিবেন, ডাটা এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিকটা, ওইটা নিব না আমি। ঠিক আছে ভাই, ওইটাই সমস্যা? হ্যাঁ, ওইটা সমস্যা, ওইটা কেটে দিবেন, কেটে আরো করবেন। আচ্ছা ঠিক আছে। কারণ ওই গিকটা হয়নি টোটালি। আর ওয়েলকাম টেক্সে আপনি
কোনায় না দিয়ে মিডলে দিতে পারেন জিনিসটাকে, যেহেতু ওয়েলকাম টু এক্সেট্রা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। Classified posting is the best way to promote your ads, website or business. I can do this job manually. I can do this job manually on top rated site in USA. I am qualified for this job because I have long training, long term হবে একই অবস্থা, ওইখানে যা বলে এখানে তা বলে। On the professionally এগুলো চেঞ্জ করবেন। ঠিক আছে? Attend many practical projects. So new about the classified ad posting, I know how to post and live on related trades in USA. ভালো কথা। সার্ভিস ডিসক্রিপশন পোস্টিং দ্য ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং হাই রেটেড পিএডি। আচ্ছা ভালো কথা, আপনি ক্লাসিফাইড পোস্টিংটা অ্যাপ্রুভ করতে পারবেন, পোস্ট পাবলিশ করতে পারবেন, বাট ডাটা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা চেঞ্জ করবেন। ঠিক আছে? বলতে ওটা ডিলিট করে দেব একবারে? হ্যাঁ, ডিলিট করতে হবে না, এডিট করবেন। জি, ডিলিট করার কোনো প্রয়োজন নেই, ওইটা এডিট করে আমাকে। ওটা ভুল কি পুরোটাই ভুল হইছে? মানে ব্যাকগ্রাউন্ডটা ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়নি। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করুন। ব্যানারটা হ্যাঁ, ব্যানারটা আর তিনটা করে আমাকে দেখাবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। এইসান ভাই 12:30 পর্যন্ত নাইম আলী থেকে স্ক্রিন শেয়ার করেন। ভাইকে জাকির হোসেনকে দেখলাম। জাকির হোসেন আছেন? জাকির হোসেন তখনও আমি একবার করেছি। নাইম ভাই আচ্ছা। হ্যাঁ, নাইম আলী ভাই কথা বলেন। শুনতে পাচ্ছেন নাইম আলী ভাই? হ্যালো। নাইম ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে ইয়েস লেখেন, কারণ টাইম চলে যাচ্ছে আপনার। আর আপনার এই টাইপের গিগগুলো হবে না, গিগগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আপনি যদি আমার কথা শুনে থাকেন ইয়েস লেখেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। পিসি কম মানে আমি উপরে দেখছিলাম। পিসি কম কে আমাকে বলেন তো, পিসি কম কথা বলেন। হ্যাঁ, পিসি কম ভাই কে এটা? হ্যালো, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন ভাই। হ্যালো। হ্যাঁ পিসি কম ভাই কথা বলেন। জি, আমি জাকির হোসেন বলছি। আচ্ছা, আপনি জাকির হোসেন বলছেন? জি। আপনার আইডিটা আমি কিভাবে বুঝবো যে পিসি কম দিয়েছেন? একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? হ্যালো, পিসি কম হয়ে যাচ্ছে না? আমি তো আপনার জুমের নাম আছে পিসি কম, এটা আমি বুঝতে পারবো না যে মানে আপনি জাকির হোসেনই স্ক্রিন শেয়ার করেছেন। নামটা একটু চেঞ্জ করে দিবেন। এবার আপনার প্রশ্নটা বলেন আমাকে। প্রশ্নটা বলেন। আমার প্রোফাইল এবং ওই গিগটা কাইন্ডলি একটু চেক করে দিবেন। আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে। প্রথম বুঝতে পারছি। আপনি আমাকে মাউস রিকোয়েস্টটা দেন। জি। অ্যাপ্রুভ করেন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে। জি জি। ওইটাকে অ্যাপ্রুভ করেন। ওকে, জাকির 8262 আপনার আইডি। এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, লিংক বিল্ডার। সুন্দর দিয়েছেন আপনি। এতক্ষণ পরে লিংক বিল্ডার কথাটা দেখলাম। লিংক বিল্ডার আর একটু ভেরিয়েশনস আনবেন, ভেরিয়েশন আনলে বিষয়টাকে দেখতে সুবিধা হবে। একটু নিচে যান, ডেসক্রিপশন কি লিখছে দেখি। জি। হ্যাঁ, ওয়েট, I am a digital marketer and SEO expert. I can do link building, Facebook marketing, YouTube marketing. I have also experience in graphics design, article writing. I have completed my training from outsourcing institute. সুন্দর একটা কথা। On SEO digital marketing, and I have
join to many practical projects. সুন্দর কথা, সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন। I can promote any business or services to millions of people in worldwide. I can understand customer situations and try to be best service and create attractive and unique web content to promote their business. ভালো কথা, খুব সুন্দর সুন্দর করে ওয়ার্ড লিখছেন। আর স্কিলগুলোর দিকে একটু অর্জন করো, ঠিক আছে? আপনার ডেসক্রিপশনটা সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। আর স্কিল কি কি দিয়েছেন? জি, স্কিলগুলো হচ্ছে যে যাই দিয়েছেন আপনি, এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এগুলো তো মিথ্যা, তাই না ভাই? আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে এগুলো অর্জন করার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ এগুলো জাস্ট একটা ফর্মালিটি, আপনি এখানে লিখেছেন এগুলো কোনো কাজ না, বাট আপনি এগুলো অর্জন করলে সেটা হচ্ছে কাজ। ক্লিয়ার? জি। তো এগুলো একটু আগামী 3 মাস একটা ট্রেনিং সেকশনের মতো থাকবেন, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দিবেন, ঠিক আছে ভাই? আগামী 3 মাসের মধ্যে যেন এগুলো মিথ্যা না থাকে, বা 2 মাস বা 3 মাসের মধ্যে এগুলো মিথ্যা না থাকে, এটাই। আর আপনার গিক নিয়ে আমার কমপ্লেইন আছে, গিকের ব্যাকগ্রাউন্ডটা এভাবে হবে না, গিকের ব্যাকগ্রাউন্ড আরো চেঞ্জ করতে হবে ভাই। আমি আপনাকে কিছু কাজ দিব, গিকের ব্যাকগ্রাউন্ডটা আমি কি বলছি আপনাকে, গিকটা দেখে আমি বলছি আপনাকে। জি, গিকের ওই কালার কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, ফুল ডিজাইনটা চেঞ্জ করতে হবে আপনাকে, ফুল কনসেপ্টটা। লেখাগুলো ঠিক থাকবে, লেখাগুলো নিতে পারেন, লেখা ম্যাক্সিমামই কম বেশি সেম থাকে, অন্যান্য লেখাও আপনি ইউজ করতে পারবেন। লেখার ফ্যাক্টর না, ইন হচ্ছে ডিজাইনটা ফ্যাক্টর, ঠিক আছে? আই প্রমোট ফেসবুক মার্কেটিং ফর এনি কোম্পানি। একটু শর্ট হয়েছে না হেডিংটা? একটু লম্বা করতে পারতেন, একটু লং করতে পারতেন, তবে এটাও হবে। আই উইল প্রমোট ফেসবুক মার্কেটিং ফর এনি কোম্পানি। কোথায় করবেন? ফেসবুক যে মার্কেটিং করবেন এটা কি ওয়ার্ল্ড ওয়াইড করবেন নাকি কোনো কান্ট্রি বেস করবেন, সেটা লেখেননি, সেটা একটু লিখতে পারেন। ইউএসএ দিলে ভালো হবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড দিলে ভালো হবে? আপনার যেমন ইচ্ছা, ফার্স্ট টাইমে এটা আপনার চুজের উপর ডিপেন্ড থাকবে, তবে ইউএসএ দিলেও আপনার ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন। ইউএস এবং ওয়ার্ল্ড ওয়াইড দুটো কথাই লিখলে ভালো হয় আমার দৃষ্টিতে, ঠিক আছে? আর জিনিসটা আরো মডিফাই হয়। ফেসবুক মার্কেটিং ইজ বেয়ার significant any business because I can post Facebook page to million of real customer. এটা বাংলাতে একটু বলেন তো আমাকে। ফেসবুক মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য, যে কোনো ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি ফেসবুক পেজের মাধ্যমে মিলিয়নস অফ পিপলের কাছে, কাস্টমারের কাছে এটা পৌঁছে দিতে পারি। ভালো কথা, এই লাইনটা একটু গুগলের অনুবাদে বা ট্রান্সলেটে একটু লিখবেন, আপনার এই বাংলা লেখাটার জন্য সম্পূর্ণ আসছে কিনা, ক্লিয়ার? একটু ট্রান্সলেট করে দেখবেন জিনিসটাকে, একটু প্রত্যেকটা একটু যাচাই করে দিবেন। Is a very useful to business promotions. I have completed a long training, long term হবে, বারবার বলছি লম্বা সময়, লং টার্ম হবে, সময়টা উল্লেখ করতে হবে, অফ ডিজিটাল মার্কেটিং প্রমোশন। সো আই নো সিক্রেট টিপস, আপনি সিক্রেট টিপস জানেন, সুন্দর একটা কথা। ট্রিক্স অ্যান্ড মেথডস সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আপনি বিভিন্ন টেকনিক সম্পর্কে আপনি জানেন, বিভিন্ন হিডেন ট্রিক্স আছে, এগুলো জানেন। My certification post and share in the thousands of people group, Facebook group, can prepare nice effective post, efficient to graphic design, can writing a beautiful article and promote product descriptions. সুন্দর সুন্দর কথা লিখেছেন, প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে একটু ধারণা রাখবেন, ঠিক আছে? এবার আমি আপনার ডেসক্রিপশনটা দিব, বাট ব্যাকগ্রাউন্ডটা দিব না। কেন নিব না আমি আপনাকে বলি। প্রথমে আপনি আপনাকে একটু এক্সাম্পল দেখাই, আমাকে ফেসবুক মার্কেটিং এর কয়েকটা গিগ খুলে দেখান। এখানে লিখেন ফেসবুক মার্কেটিং। এবার বলেন তো দেখি ভাই, ফার্স্ট টাইমে আপনার গিগটা সুন্দর হয়েছে নাকি বিজনেস পেজ? এই প্রথম গিগটা সুন্দর হয়েছে, ইয়েলো পেজের, মানে একটু কালারফুল করতে হবে। আমি প্রশ্নগুলো আনসার দেন, তাহলে আপনার আনসার পেয়ে যাবেন। আপনি কি করবেন? এই ডিজাইনটা ফেসবুক বিজনেস পেজ কে সেটআপ ম্যানেজ প্রমোট, এই ইয়েলোটা দেখতে পাচ্ছি, এক নাম্বারটা দেখতে পাচ্ছি, এটা সুন্দর হয়েছে নাকি আপনারটা সুন্দর হয়েছে? এটা সুন্দর হয়েছে। এটা 94 টাকা কাজ পাইছে, দেখছেন, কাজ এমনি পায় না। ফেসবুক এড স্পেশালিস্ট, এই ও গেডিয়েন্স করছে, গেডিয়েন্সের কাছে আপনি এখনো জানেন কিনা আমি জানি। এই যে শ্যাডোটা দিয়েছে এটা গেডিয়েন্স দিয়েছে, কিন্তু জি এই এইটা সুন্দর হয়েছে নাকি আপনারটা সুন্দর হয়েছে? আমারটা সুন্দর হয়নি, এগুলো সুন্দর হয়েছে। এটা মনে রাখবেন, প্রতিদিন আপনি গিগ দেখবেন, তাহলে আপনার দুর্বলতাগুলো বুঝতে পারবেন। ক্লিয়ার? এবার আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন, তার মধ্যে আপনি হ্যাঁ বলেন। বলছিলাম কি, ওই সম্ভবত ইয়ে চাচ্ছে, পাবলিশার ওই ওখানে গেলে টেস্ট চাচ্ছে। এটা সলিউশন একটাই, যদি টেস্ট চাই এটা তো পাবলিশ করবেন না, আরেকটা করবেন। যখনই টেস্ট চাইবে তখনই আপনি ওই ফার্স্ট পেজে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি একটু আমি খুলি, আমি দেখাই দিই আপনাকে।
যখনই টেস্ট চাইবে তখনই প্রথমে গিকটা ওপেন করবেন, গিকটা ওপেন করে এডিট গিক দেখতে পাচ্ছেন ডানে কোনায়, জি এডিট এডিট গিকে ক্লিক করবেন। এডিট গিকে ক্লিক করে ক্যাটাগরি কি কি আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে না? জি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যে কোনো একটা মার্কেটিং দিবেন, কন্টেন্ট মার্কেটিং দেন, পাবলিশ হয়ে যাবে। মানে যে কোনো দিবেন, এটা এটা যে কোনো একটা দিয়ে পাবলিশ করতে পারবেন। এখন আবার আমি বলি ফার্স্ট টাইমে প্রথমে যে কোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে আপনি পাবলিশ করে দিবেন, এটা হচ্ছে এক নাম্বার কাজ। যে কোনো একটা দিলেই কি পাবলিশ তখন নেবে? হ্যাঁ অবশ্যই নেবে, এটা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির প্রবলেম। যে কোনো একটা দিয়ে পাবলিশ করে দিবেন, পাবলিশ করে আবার এডিটে আনবেন। জি এডিটে এনে স্যারে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে বলছে ওইটা আবার দিয়ে পাবলিশ করে দিবেন, এটা পাবলিশ হয়ে যাবে। অথবা যদি হ্যাং করে 2 দিন পরে বা 1 দিন পরে দিবেন, কারণ এটা ওয়েবসাইটটা মাঝে মাঝে হ্যাং করে, বিভিন্ন প্রবলেম সম্ভবত। ক্লিয়ার? মোট কথা টেস্ট চাইলে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। এবার আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি যেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বিষয়টা আপনি ক্লিয়ার রাখেন, আপনার ডিজাইন কনসেপ্ট বাড়বে আর আপনার এই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বাড়তে হবে। প্রথমত আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো রাখেন। প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। এবং 50টা গিগের হেডিং দেখবেন, ডেসক্রিপশন দেখবেন এবং ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, এই 3টা দেখবেন। আর যে গিগটা দেখেছেন তার একটা আইডি নাম্বার আছে না, ইউজার নেম, ওই ইউজার নেমটা একটু নোটপ্যাডে লিখবেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? জি বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। যে গিগগুলো দেখবো ওইগুলোর ইউজার নেম আইডি, একটা নাম, শুধু ইউজার নেমটা একটা 1-2 সিরিয়াল দিবেন, 1-2 সিরিয়াল দিয়ে ইউজার নেমটা লিখবেন। মানে আমি বুঝতে পারি আপনি আজকের পর থেকে 50টা করে গিগ দেখেছেন। বুঝতে পারছেন ভাই? জি জি। আর এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আরো 2টো গিগ করবেন। ফেসবুক মার্কেটিং এর একটা তো গিগ করেছেন, ডাটা এন্ট্রি একটা গিগ করবেন, ক্লাসিফাইড পোস্টিং একটা গিগ করবেন। এই দুটো গিগ করে ড্রাফট রাখবেন, ড্রাফট করে আমাকে একটু দেখাবেন। আর প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের জন্য 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন। 3টা গিগের জন্য 9টা ব্যাকগ্রাউন্ড হবে। একটা ব্যাকগ্রাউন্ডের জন্য যাতে একটা ব্যাকগ্রাউন্ড না মিলে, বুঝতে পারছেন ভাই? তাহলে অন্যটা, হ্যাঁ এই বিষয়গুলো একটা খেয়াল রাখবেন। আর প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, এটা আপনার জন্য একদম বরাদ্দ। কারণ গিগগুলো দেখলে আপনার আইডিয়া বাড়বে। আপনি প্রতিদিন গিগ দেখলে আপনার আইডিয়া বাড়বে। আপনি হিজিবিজি ডিজাইন করবেন না, নরমাল ডিজাইনগুলো করবেন না, ডিজাইনের কনসেপ্ট বাড়বে। ঠিক আছে ভাই? ওকে, কাজগুলো করেন, কাজগুলো করে 3-4 দিন করে সাপোর্ট আসবে। হ্যাঁ একটু কথা বল। আমি এই 5-6 দিন ধরে আমি চেষ্টা করছি, কিন্তু আমার এখানে যখন আপনাদের সাপোর্ট টিমের কোনো ভাই আসছেন তা বলছে যে পিসি কমে কেন আপনার, এইটা আমি বুঝতে পারছি না জিনিসটা। পিসি কম কি? আমি আচ্ছা এটা আমি বলি ফার্স্ট টাইমে প্রথমে জুমটা ডিলিট করে দিবেন যদি ঠিক করতে না পারেন। হ্যালো জি, জুমটা আনইনস্টল করে দিবেন। জুমটা আনইনস্টল করে আবার ডাউনলোড করবেন। ডাউনলোড করে তখন ইনস্টল করার পরে একটা নাম আসবে, যখন জয়েনিং করতে দিবে আপনার নাম আসবে, তখন আপনার নামটা বসে দিতে পারবেন। ঠিক আছে? অথবা আনইনস্টল করে দিবেন। অথবা এটা যদি না পারেন একটা ইউটিউবে ভিডিও দেখবেন, হাউ টু জুম আইডি নেম, এটা দিলেও অনেকগুলো ভিডিও পাবে। একটা ভিডিও দেখে নিলে আপনি একটা প্রবলেম সলিউশন করতে পারবেন, যেটা আপনার খুশি এখন। ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ কথা তো হলো, তো বললো কি ওই জুমটা আনইনস্টল করে দেবেন, দিয়ে আবার জাকির হোসেন থেকে দেখেছি। জাহিদ হাসান থাকলে স্ক্রিন শেয়ার করেন। জাহিদ হাসান থাকলে স্ক্রিন শেয়ার করেন। এটা আমার লাস্ট মেন, এটার পরে ফারুক ভাই আসবেন, আপনারা ওনাকে ক্লিক দেখাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই জাহিদ হাসান, রিফাত যে আছেন একটু স্ক্রিন শেয়ার করেন। আমি একজনকে দিয়ে আমার ক্লোজিংটা টেনে নিচ্ছি। ওয়াসিম ভাই আছেন? আচ্ছা রিফাত ভাই আছে। রিফাত ভাই দেখে দিলে, রিফাত ভাই না, রিফাত ভাই হচ্ছে ইয়াতে,
হ্যাঁ রিফাত ভাই, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। হ্যালো, হ্যাঁ ভাই, প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি 2 মাসের বেশি হয়েছে। এখন আমি কোনো কাজ পাই নাই। এখন আমার এটা একটু কি সমস্যা আছে কিনা কোনো কোনো জায়গাতে একটু দেখে দিবেন আর কি। প্রোফাইলটা যান, প্রোফাইলে যান, আমি বলছি আপনাকে। প্রোফাইলটা যান, আমি বলছি। প্রথমত আপনার ছবিটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে, আপনার লাগতেছে? জি কিছুটা একটু সামনে চলে আসছে। প্রথমত আপনি তো বলছেন আপনার প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেগুলো দেখার জন্য আমি আপনাকে কয়েকটা নোটিস করছি, একটু ফলো করতে পারেন। মানে আমার এটা ব্যক্তিগত একটা কমেন্ট। প্রথমত আপনার ছবিটা চেঞ্জ করবেন, আপনার ছবিটা একটু উইয়ার্ড মনে হচ্ছে, একটু সামনে চলে আসছে, তাই তো? মানে একটু অন্যরকম লাগছে, ছবিটা একটু চেঞ্জ করবেন। আমি অনেকগুলো ছবি রাখছি, ওগুলো পিছনে নেওয়ার চেষ্টা করছি কিন্তু হয় না, শুধু প্রত্যেকটা ছবি শুধু পেজটা আসতেছে। একটু একটু মানে ফটোশপ ইয়ার জন্য, মানে ফাইবারের প্রোফাইলের জন্য একটু নরমাল পিছন থেকে ছবি তুলবেন। ছবিটা কিভাবে দিতে হবে নিশ্চয়ই আপনাকে বলতে হবে না, কারণ আপনি একটু বলতে পারবেন। কারণ মোট কথা এই ছবিটা আপনি চেঞ্জ করে দিবেন, এটাই আমি বলছি। এই ছবিটা চেহারাটা একটু সামনে চলে আসছে, অন্যরকম মনে হচ্ছে আপনাকে যে বিষয়টা। আর দ্বিতীয়ত আপনার ফেসবুক প্রমোশনের গিগটা একটু চেঞ্জ করতে পারেন। আমি সবগুলো গিগ দেখে নিচ্ছি, একটু আমাকে মাউস রিকোয়েস্টটা দেন। জি আপনি রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাপ্রুভাল দিতেছি। প্রথমত ফেসবুক প্রমোশনের গিগটা তেমন একটা ভালো আসেনি, ওই হাই ব্যাক এটা লিংকের ডিলিট গিগটা করে ভালো দেব। আসছে। এটা ডিলিট করে দিব, চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ ডিলিট করে দিব, দিয়ে নতুন আরেকটা তৈরি করব ফেসবুক প্রমোশনটা। আপনি টোটাল 4টা গিগ করেছেন মেবি, তাই তো? জি জি জি। আপনি তো মেতে অ্যাডমিশন নিয়েছেন, আপনি তো টোটাল 7টা গিগ করতে পারতেন, 4টা গিগ করলেন কেন? আরো 3টা গিগ তো বাকি আছে আপনার। বুঝছি, অনেকগুলা গিগ তৈরি করতে অনেক সময় লাগে, তাছাড়া প্রত্যেকটা কাজ না জানা থাকলে যদি গিগ তৈরি করলে বাইরে রিকোয়েস্ট আসে ইত্যাদি ইত্যাদি ঝামেলা মনে হয়, এই কারণে আর তৈরি করা হয় না। এত আপনি যদি রিস্ক, আমার কথাটা শুনুন, এত ঝামেলা মনে থাকলে তো আপনি এমনিই কাজ পাবেন না। না ওইটা না, ঝামেলা বলতে আমি মনে করছি যে এই কাজগুলোকে ভালো করে শিখি, তারপরে নতুন করে আরেকটা গিগ তৈরি করব। না না, আপনি কাজগুলো এত আহামরি কোনো কাজ না যে আপনাকে 3 মাস ধরে বা 2 বছর ধরে কাজগুলো শিখতে হবে। আপনি মিনি চ্যাটের বা চ্যাটবোটের ক্লাস করেছেন স্যারের? জি জি করছিলাম। তো এটার উপর একটা গিগ করতে পারেন। চ্যাটবোটের কাজটা তো তেমন একটা হার্ড না, অটো রিপ্লাই করবেন আর কি, আপনার বিজনেস পেজে অটো রিপ্লাই করবেন। এটাতে কিছুক্ষণ আগে আজকে আমি দেখলাম যে একজন কাজ পেয়েছে চ্যাটবোটের জন্য, একটা ওয়েবসাইটের মিনি চ্যাটের কাজ দিয়েছে। আমি মনে হয় আপনি 12টা 12:30টার দিকে ক্লাসে যদি অ্যাটেন্ড থাকেন দেখতেন, আমার ফার্স্ট ক্লাসে ছিল উনি কাজ পেয়েছে। তো আপনি এগুলো করতে পারেন। আমার কথা হচ্ছে আপনি আইডিটা ফেলে রেখে লাভ কি, আপনি বিভিন্ন ধরনের দেখাতে পারেন। আর দ্বিতীয়ত আপনি 3টা গিগ চেঞ্জ করতে পারেন। 3টা গিগ নিয়ে আমার আপত্তি, একটা হচ্ছে ফেসবুক প্রমোশন আর একটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। এই দুটো গিগের ব্যাকগ্রাউন্ডটা ভালো আসেনি। তারপরে আরেকটা গিগ করেছেন ডাটা এন্ট্রির উপর। ডাটা এন্ট্রির উপর গিগটা সুন্দর হয়েছে, বাট এটাকে একদম সিম্পল হয়েছে, কোনো সিম্বল নাই, কোনো পিকচার নেই। বুঝছি। আমি একটা জিনিস আপনি দেখেন তো, ডাটা এন্ট্রি এর ভিতরে ঢোকার পর দেখবেন যে আরো একটা লোগো আছে, ওটা অনেক সুন্দর করে তৈরি করছি। একটা সিম্পল আর একটু অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করছি, দেখেন ওইটা। তাহলে বললে আমি ওটা চেঞ্জ করে দেব, দেখেন তো। এই যে 2টা লোগো তো, 2টা ব্যানার তো, আরেকটা ব্যানার আছে, এইটা। এটা কালারটা সুন্দর হয়নি। কালার সুন্দর হয় না? না, এই কালার, এই লোগোগুলো আপনি ওইখানে তুলে দিতে পারেন, কালারটা হয়নি, আপনার কালারের প্রবলেম আছে। বুঝছি, কালারটা অন্য কালার দিয়ে দিবা। আপনি কি 12:30 থেকে আপনি ক্লাসে ছিলেন? জি না, আমি 12:30টার পর আমি আপনার ইমেলটা দিয়েন, আমি একটা প্রোফাইল দিব, প্রোফাইলটাতে একটু যাইয়েন, ওনার গিগগুলো একটু দেখেন। উনি আমাদের স্টুডেন্ট, প্রায় 6টা কাজ পেয়েছেন, উনি ফেব্রুয়ারি থেকে অ্যাডমিশন নিয়েছেন। বুঝছি। আমার মেল একটু নেক দিন। আমাদের স্টুডেন্ট, একটু আগে দেখলাম কত সুন্দর করে ফটোশপে গিগ করছে। আমার একটা কনসেপ্ট কি ছিল জানেন, আমি ক্লাসে সাপোর্টে বসার আগে একটা কনসেপ্ট ছিল। কনসেপ্টটা হচ্ছে এই, আপনার গিগের ব্যাকগ্রাউন্ডকে যদি একটু প্রফেশনালিজম আনতে পারেন, আপনার কাজ করার সম্ভাবনাটা বেড়ে যায়। এখন আপনি আমাকে বলতে পারেন উনি আমাদের স্টুডেন্ট, আপনি আমাদের স্টুডেন্ট, বাট উনি কাজ পেলো 5টা, আপনি একটা কাজ পেলেন না। এটা কেন হলো? এটার একটাই কারণ, আমি মনে করি আপনার প্রফেশনালিজমটা আসেনি। মানে গিগের যে প্রফেশনালিজমটা, ক্লায়েন্ট দেখলে আপনাকে মেজারমেন্ট করে দিবে, মানে মাপতে পারবে
সেই বিষয়টা আপনার ভিতরে আসেনি, সেই বিষয়গুলোর জন্য আপনি কাজ পাচ্ছেন না। তো বেশি বেশি করে গিগ দেখেন, আমার মনে হয় এটার সলিউশন একটাই, আপনি গিগ দেখেন, ঠিক আছে? প্রত্যেকদিন রুটিন করে 50টা গিগ দেখেন, প্রফেশনালিজমটা জিনিসটা বুঝতে পারবেন। আর আপনি ইমেলটা দেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দিব, আপনি একটু দেখেন। উনি আমাদের স্টুডেন্ট, একটু আগে আমার সাথে কথা হলো, উনি 5টা কাজ পেয়েছেন। কত ডলারের কাজ পেয়েছেন সেটা হলো হয়তো ডলারগুলো বাংলা, বাট কাজটা পেয়েছেন, ওনার আইডিতে রিভিউ দিতে পারতেছেন এই কাজটা, ঠিক আছে? ওয়ার্কার আছেন, এই বিষয়টা একটু খেয়াল রাখলে আপনার গিকের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু অ্যাট্রাকটিভ, একটু প্রফেশনালিজম ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে ভাই? আপনি ইমেলটা দেন, আমি একটু আপনাকে আইডিটা দিচ্ছি, ঠিক আছে? আমার ইমেল তো আছে আপনার কাছে, আর ইমেল একটু লিখে দিবেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার জানি কি বলো, আমি কি গিগ গুলাকে একেবারে ডিলিট করে দিব নাকি পর্যায়ে এনে আপনার ব্যানার গুলো? পছন্দের উপর ডিপেন্ড থাকবে, আপনি চাইলে ব্যানার গুলো দিতে পারেন। আপনি, আমি বলবো যে এটা কষ্ট করার দরকার নেই, আপনি এডিট করেন, ঠিক আছে? বুঝছি। আর আমার কথা হচ্ছে গিগের অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে ডিলিট করে দেন, ঠিক আছে? গিগ নিয়ে বসে থেকে দরকার নেই, গিগ অ্যাক্টিভ আছে যদি না থাকে তাহলে এটা নিয়ে ডিলিট করে দিন, ঠিক আছে? আর আপনি মেইলটা দেন, আমি আপনাকে বলছি। সবাইকে ধন্যবাদ। হ্যালো, এরপরে ফারুক ভাই আসবেন, ফারুক ভাইয়ের সাথে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলিউশন করতে পারেন। আর সবাইকে একটাই কথা বলবো, এখানে 20 জন পার্টিসিপেন্ট আছেন, বেশি বেশি করে গিগ দেখেন, অন্যের গিগগুলো দেখলে আপনাদের আইডিয়া হবে কি টাইপের আপনি কাজ করবেন। আপনার ডিজাইন কনসেপ্ট বাড়বে, ডিজাইন পছন্দটা বেড়ে যাবে, আপনার আইকিউ, আপনার আই কাচিং, যেটা চোখের যে দৃষ্টিকোণ থেকে ডিজাইনগুলো করেছেন সেটা দক্ষতা বাড়বে। সো সবাইকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে বেশি বেশি করে ডিজাইন দেখেন। আপনি প্রতিদিন ক্লাস করেন, প্রতিদিন কাজ করেন, ডাজন্ট ম্যাটার, প্রতিদিন আপনি ডিজাইনগুলো দেখেন, একটা রুটিন করে একটা ডিজাইন দেখেন, প্রতিদিন 40টা 50টা প্রতিদিন দেখেন, আপনি নিজের পরিবর্তন বুঝতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার 12টায় দেখা হবে। আল্লাহ হাফিজ। ওকে, আসসালাম।